আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 16 মে 2020 রাত 9টা থেকে 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা যারা রাত 9টার এবং তারপরে কোশ্চেন সাবমিট করেছেন তাদের থেকে আমি সাপোর্ট শুরু করব। প্রথমে স্ক্রিনে আসবেন, তো দেখে নিই। ও 9টা, হ্যাঁ এটা HM আলামিন, সম্ভবত নামটা ভুল আসছে। হ্যাঁ, HM আলামিন মনে হয়। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমাকে শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে? জি, জি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন প্রবলেম বলেন আপনার। জি, আমার প্রোফাইলটা একটু দেখে দেবেন আর গিকটা একটু দেখে দেবেন। একটা দেখে দেবো, শুধু প্রোফাইলটা। হ্যাঁ, শুধু তাহলে গিকটা দেখে দেন। প্রোফাইলটা দেখছেন আগে। প্রোফাইলটা আমি দেখছি। জি, জি। ঠিক আছে, তাহলে গিট ওপেন করেন। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will promote any business in USA. My 2 million real Facebook fans. I will promote any business in USA. এরপরে my 2 million real Facebook fans. এটার দ্বারা কি বুঝাইলেন? আপনার কি ইউএসএ বেসড কোনো গ্রুপ আছে আপনার যেটাতে 2 মিলিয়ন মেম্বার আছে এবং আপনি নিজে অ্যাডমিন? জি, এখানে ওই গ্রুপের কথা। আমি যেটা বলি এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি বলতেছি আপনার ইউএসএ বেসড কোনো গ্রুপ আছে যেটা আপনি অ্যাডমিন নিজে? জি না, জি না। নাই। যদি না থাকে তাহলে এই কথাটা বলা যাবে না। এই কথাটা বিভ্রান্তিমূলক কথা। মাই 2 মিলিয়ন রিয়েল ফেসবুক ফ্যান্স, তার মানে হচ্ছে এই 2 মিলিয়ন পিপলকে আপনি নিজে কন্ট্রোল করেন। দ্যাটস ওয়ে আপনি এটা বলতে পারেন। আর এটা যদি না হয় তাহলে এই কথাটা বলা যাবে না। এটার দ্বারা জি, বায়ার জি, বুঝতে পারবে যে আপনার একটা গ্রুপ, সরাসরি আপনার একটা মানে গ্রুপ আছে যেটার অ্যাডমিন আপনি নিজেই। ঠিক আছে? জি, তো জি, আমরা তো জি, আসলে বিভিন্ন গ্রুপে পোস্ট করার জন্য ধর্ণা ধরতে হয়। বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা এটা অ্যাপ্রুভালের জন্য অপশন দিয়ে রাখছে। ওটা আমরা যদি না নিতে পারি তাহলে কি হয়? পোস্টই হয় না, অনেকগুলো পোস্ট মানে পেন্ডিং রয়ে যায়, পেন্ডিং থেকে জি, যায়। জি, তো আমরা নিজেরাই অন্যের উপরে নির্ভরশীল। এটা করা জি। যাবে না। আপনি ওখানে অন্য একটা কথা অ্যাড করবেন। ঠিক আছে? ওকে। এটা রাখা যাবে না। তো এটা যদি আপনি চেঞ্জ করতে যান, ইন বিটুইন আপনাকে গিগটা ডিলিট করে নতুন করে কিন্তু করতে হবে। সো দ্যাট এটা টাইটেল, গিগের টাইটেল চেঞ্জ করলে গিগকে র্যাঙ্ক করাতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? জি, ঠিক আছে, দেখি ব্যানারটা দেখি একটু। এক্সপার্ট সার্ভিস ফেসবুক প্রমোশন। আচ্ছা, আপনার এই গিগটা কি মেরে দেখেছিলাম? জি না, আজকে প্রথম। আজকে প্রথম ফেসবুক প্রমোশন। এটাকে যে সাদা বিট বিট একটা ইয়ে দিয়ে রাখছেন আর কি, কালার দিয়ে রাখছেন, এটা দেবেন না। একটা ভারী কালার দেবেন। এই ফেসবুক প্রমোশন, মোট কথা মূল যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার কালারটা যেন একটু ভারী ভারী কালার হয়। তাতে করে কি হবে, আপনার যখন সার্চ পেজে আসবে গিকটা, তখন এই ফেসবুক প্রমোশন কথাটা বাইরের চোখে ভালোভাবে পড়বে। ঠিক আছে? এটা অন্য একটা কালার দেবেন, ডিপ জি, কালার। 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ফেসবুক মেম্বার্স। এটার দরকার নেই, সরাসরি অ্যাক্টিভ ফেসবুক মেম্বার্স। 2 মিলিয়ন প্লাস দরকার নাই। আপনার বায়ার জি, যদি টার্গেট থাকে 4 মিলিয়ন, তাহলে আপনার এখানে আসবে না। জি, জি, তাই না? বাইরের তো 4 মিলিয়নেরও দরকার হতে পারে, 5 মিলিয়নও দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনার এখানে আসবে না। বর্তমান বাজারে 2 মিলিয়ন ইজ ভেরি সিম্পল অ্যামাউন্ট। ঠিক আছে? জি, জি। 100% ম্যানুয়াল পোস্টিং, প্রমোট মিলিয়নস অফ পিপল, ফাস্ট ডেলিভারি। 4টা পয়েন্ট লিখছেন, আরো 2-1টা পয়েন্ট আনা যাবে। আপনি নিজের ছবি দিয়েছেন, ফাইবারের লোগো, ফেসবুকের লোগো। আর নিচের ব্যাকগ্রাউন্ডটাতে কি আছে? একটু ভাষা ভাষা লাগতেছে। এগুলো কি আমি বুঝতে পারতেছি না, একটু বলেন তো। এগুলো হ্যাঁ, হ্যাঁ। টাকার ছবি। টাকা। জি, জি, আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটা একটা কালার দেবেন। নিচে কোনো কিছু রাখা মানে একটা ওয়াটারমার্ক জাতীয় কোনো কিছু বুঝায়। মানে ফাইবার যেটা সাসপেক্ট করবে, ওটা যদি ঠিকমতো সে ক্লিয়ার না হতে পারে, দ্যাটস আপনার গিগটাকে সে ডিস্টার্ব করবে। ডিস্টার্ব মানে করবে এরকম কোনো টুলস আমি ভিতরে রাখবোই না। ঠিক আছে? জি। এটা হলো মানে ভালো ফ্রিল্যান্সারের কাজ, এটা চালাক ফ্রিল্যান্সারের কাজ। ঠিক আছে, নিচে আসেন দেখি ডেসক্রিপশনটা। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিসেস। সার্ভিসেস না, সার্ভিস দেন। Are you thinking of improving your business? Then you are the right place. The best way to improve your business is to Facebook marketing.
Okay, I am an expert level social media marketer. I have completed training. Training এ টিচ ওটাতে করবেন ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যালের এস যেহেতু বড় হাতের করেছেন, এম যেহেতু আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং এর এমটাও বড় হাতের করতে পারেন। ওকে ঠিক আছে, I can write জি attractive product description and I know about the guidelines and rules of the Facebook. I can put video editing, ভিডিও অ্যানিমেশন, ভিডিও পরে ভিডিওর ভি ছোট হাতে করে দেবেন, ইমেজ এডিটিং, ইমেজের আই তাহলে ছোট হাতে করবেন। বড় হাতে যদি করেন তাহলে দুইটা শব্দেরই ইনিশিয়াল ক্যাপ করতে হবে, ছোট হাতে করলে সবগুলোই ছোট হাতে করতে হবে, একটা ছোট হাতে একটা বড় হাতে দিলে হবে না। জি গ্রাফিক্স and Facebook off page SEO and on page SEO, so I can perfectly develop your business to millions of people worldwide. ডেভেলপ না দিয়ে এটা দেবেন হচ্ছে প্রমোট। ঠিক আছে, সার্ভিস জি প্রমোট ডেসক্রিপশন, দিছিলাম, ওখানে ইয়া হচ্ছে না। মানে প্রমোট শব্দটা বেশি নিয়ে ফেলছে, জি জি বেশি তাহলে নিয়ে অন্য ফেলছে। অন্য কোথাও আপনি ইয়া করবেন, কারেকশন করবেন, বাট এখানে প্রমোট রাখবেন, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সার্ভিস ওকে ডেসক্রিপশনে একটা এন্টার দেবেন, রিচ ইউর প্রোডাক্ট অর বিজনেস ফর মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্টিভ ইউজার্স, মানে কথাটা বেশি বড় করে ফেলছেন, একটু ছোট করেন যাতে বাইরের জন্য বুঝতে সুবিধা হয়। রিচ মিলিয়নস অফ পিপল অ্যাক্টিভ ইউজার্সটা লাস্টে লিখছেন, এটা দেবেন এইভাবে, রিচ মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার্স, অথবা জি ইউজার্সটা বাদ দেন, রিচ মিলিয়নস অফ অ্যাক্টিভ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, জি বিজনেস দরকারই নেই, কারণ হচ্ছে আপনি অবশ্যই তার বিজনেসকে প্রমোট করবেন, এটা এখানে বলার দরকার নেই। প্রমোট ইউর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, প্রোডাক্ট লিংক অর এনি আদার লিংক। 100% মার্কেটিং। 100% মার্কেটিং বলতে কি 100% কিছু একটা মার্কেটিং এরকম বলতে হবে, 100% জি স্যাটিসফ্যাক্টরি মার্কেটিং এরকম বলেন আর কি। ঠিক আছে, অথবা অন্য স্যাটিসফ্যাক্টরি আমি বললাম তো, আপনি অন্য কোনো ভালো ওয়ার্ড পাইলে সেটা দিয়ে দিবেন। ক্রিয়েট এ কাস্টম ওকে ইমেজ অর এনি প্রোডাক্ট, ক্রিয়েট এ কাস্টম ইমেজ অর এনি প্রোডাক্ট, হইলো না তো কথাটা, জি এখানে অর কাস্টম না দিয়ে অফ হবে দিয়ে মনে হয়, আপনি অফ লিখতে চাইছেন সম্ভবত, অফ জি দেবেন। জি ক্রিয়েট অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, পোস্ট এন্ড শেয়ার থাউজেন্ডস অফ ইউএসএ গ্রুপস। এই সেন্টেন্সটা এটাও একটা বিভ্রান্তিমূলক মানে সেন্টেন্স, এটা তুলে দিতে হবে। বাদ দিয়ে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করা যাবে, এটা বাদ দিয়ে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করা যাবে। আর উপরে যে ডেসক্রিপশনটা লিখছেন 5 লাইন হয়ে গেছে, 5.5 লাইন, এখান থেকে প্রয়োজন একটু কমায় দেন, কমায় দিয়ে এইদিকে বাড়ায় দেন। ঠিক আছে, জি why জি my service exceptional, I am experienced social media manager, real and active members, and person manual posting, millions এর বড় হাতে দিবেন, of people worldwide promotion, টাইমলি ডেলিভারি, ডেলিভার না তাহলে এখানে ডেলিভারি দিতে হবে। ঠিক ডেলিভারি আছে, জি জি থ্যাংক ইউ। জি জি উপরে যে ডেসক্রিপশনটা বড় বড় করে লিখছেন ওইখান থেকে একটু ছোট করে দিয়ে প্রয়োজন এইখানে ইয়া করবেন, বাড়াই শেষে দিব। শেষে একটু ইয়া করবেন, একটা ডেসক্রিপশন একটা সেন্টেন্স অ্যাড করে দেবেন। ঠিক আছে, জি জি ওকে, নিচে আসেন দেখি প্রাইসিংটা দেখেন। $10, $20, $30, 1 million, 2 million, 3 million. Active Facebook members, 100% Facebook guideline, custom image, attractive product description. ঠিক আছে, 10টা 15টা 20টা পোস্ট কমায় দেবেন। ঠিক আছে, এটা জি পোস্ট কমায় দেবেন, 3 দিন 4 দিন 5 দিন 10 20 30 ইয়ে দেখেন, সার্চ ট্যাগ দেখেন, সার্চ ট্যাগ আরেকটু নিচে আসেন, আরেকটু করে যান, হ্যাঁ এখানে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, চলবে। আমি যে কারেকশন গুলো বললাম, আপনার ডেসক্রিপশনে হিউজ চেঞ্জ করতে হবে, বেশ চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে আগামীকাল জি আপনি আবার একটু আমার সাপোর্টে আসবেন। ঠিক আছে, এখন আমার ইয়ারটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওই টাইটেল চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করে ডেসক্রিপশনে বেশ কিছু কারেকশন দিয়েছি, এগুলো করে আপনি আগামীকাল আবার সাপোর্টে আবার আসবেন, আমি আবার দেখব। টাইটেল চেঞ্জ করতে পুরোটা চেঞ্জ করতে হবে বলতেছেন আপনি? আমি যে মানে যেটুকুর অবজারভেশন দিয়েছি এইটুকু জি মানে বাদ দিতে হবে, বাদ দিয়ে আপনি নতুন করে কোনো কিছু আনতে চাইলে সেটা নিয়ে আসবেন, আনার জি পরে আমি দেখবো যে সেটা কেমন হয়েছে আর কি। ঠিক আছে, জি জি এই জি কথাটা রাখা যাবে না, কেন রাখা যাবে না আমি কিন্তু আপনাকে বলে দিলাম, তাই না? জি 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 বুঝছি মাই আমি। 2 মিলিয়ন রিয়েল ফেসবুক ফ্যান্স, মানে কথাটা মানে হচ্ছে আপনি একটা গ্রুপের অ্যাডমিন, সেখানে 2 মিলিয়ন আমার কন্ট্রোলে কাজ করে। কন্ট্রোলে কাজ করে বলতে আপনার গ্রুপটা আপনার কন্ট্রোলে আছে, যেখানে 2 মিলিয়ন মেম্বার জি জি আছে, এর মানে হচ্ছে জি এরকম। এটা জি বাইরের সাথে বিভ্রান্তমূলক হয়ে যাবে, পরবর্তীতে গ্যাঞ্জাম বাজবে। এগুলো আমরা আগে থেকে সাবধান থাকবো যাতে গ্যাঞ্জাম পরবর্তীতে না বাজে। ঠিক আছে, জি জি ওকে।
আমি আপনার কাছে স্টপ করে দিচ্ছি, আগামীকালকে আপনি গিগটা নিয়ে আবার আমার সাপোর্টে আসবেন। সিফাত, স্ক্রিন শেয়ার করেন সিফাত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। গিগ চেক করবো তাই? হ্যাঁ হ্যাঁ, গিগটাকে আমি আগে দেখেছিলাম না, আর দেখি নাই। ব্যানারটা শুধু দেখাইছিলাম। Digital marketing, social media management. I will create, set up and manage your Facebook business page. Fine. নিচে আসেন দেখি। Expert in professional এর আগে যেদিন আমি দেখছিলাম সেদিন কি expert in professional ছিল নাকি? জি জি, Expert in professional না, তাহলে আমি ওইটা ওইদিন খেয়াল করি নাই। Expert in অথবা প্রফেশনাল, দুইটার যে কোনো একটা রাখতে হবে। ঠিক আছে, আপনি রাখেন প্রফেশনাল ফেসবুক বিজনেস এন্ড ফ্যান পেজ ক্রিয়েট। ঠিক আছে, শুধু প্রফেশনাল রাখবো? শুধু প্রফেশনাল রাখবেন। এসইও ফ্রেন্ডলি ম্যানেজমেন্ট, প্রোফাইল পিকচার, কভার ফটো, ফোন নাম্বার, অ্যাকশন প্ল্যান, মেইল অ্যাড্রেস, সিটিএ বাটন। ঠিক আছে, নিচে আসেন দেখি, ডেসক্রিপশনে যান। গিগের ভিতরে লাল কালার শোভা পায় বাট কম পরিমাণে, আপনার লাল কালারটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এক সাইড দিয়ে চেঞ্জ করে দেবো কালারটা। রেড কালারটা একটু কম রাখতে হয় আর কি, রেড তো ডেঞ্জারাস জিনিস, এটা একটু কম রাখতে হয়। ঠিক আছে, নিচে আসেন, ডেসক্রিপশনে যান। Welcome to my Facebook page Create Geek. If you have a business or you are a public figure, you should এর কয়টা ছোট হাতের হবে। you should be have না, you should have a professional Facebook business page। ঠিক আছে, সেন্টেন্সটা হবে এটা। আচ্ছা, You should have a professional Facebook business page. It can increase your business and grow your publicity, friends, followers. Here you can reach easily your business to your targeted audience, also promoting you to your fans. I can create, set up and optimize a professional Facebook business page and fan page perfectly. I have been working on it for a long period. I am also a Facebook marketing specialist. ঠিক আছে, my service specialty বানানটা একটু দেখবেন তো। মেক আই ক্যাচিং প্রোফাইল পিকচার, মেকের এমটা বড় হতে হবে। আই ক্যাচিং শব্দটাকে আই ক্যাচি করবেন, আই ক্যাচি প্রোফাইল পিকচার। ঠিক আছে, প্রফেশনাল কভার ফটো। আর মানে শোনা যায় না, একটু আরেকবার বলবেন? মেকের এমটা ছোট হাতে করবেন, এক নাম্বারটাতে মেকের এমটা সরি বড় হাতে করবেন। মেকের এমটা বড় হাতে হবে, আর আই ক্যাচিং হবে না, আই ক্যাচি। ঠিক আছে, আই ক্যাচি প্রোফাইল বানামটা, পিকচার। আই কেচি বানামটা একটু। CATCHOI। ঠিক আছে, ও আই এন। আচ্ছা, না OIN না, CATCH, এরপরে আইএনজিটা বাদ দেবেন, একটা ওয়াই দিয়ে দিবেন শুধু। প্রফেশনাল কভার ফটো, অ্যাড ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেটআপ অটো মেসেজ। অ্যাড ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, আর কিছু অ্যাড করে দেবেন না। ফেসবুকে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাড করার অপশন আছে একটা, ফেসবুক বিজনেস। আর কিছু নাই? আমি আর কিছু পাইনি। কি বলছে? 5টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়। যেমন কি কি অপশন আছে এটা ঠিক মনে নাই আমার, তবে 5টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়। ইউটিউব অ্যাড করা যাবে। ওটা তো এই লিংকে। আমি তো লিংকের কথাই বলতেছি, আপনি কিসের কথা বলতেছেন? মানে ও একটা আচ্ছা, অপশন মানে আছে মার্জ করা। ঠিক আছে, বুঝতে পারছি। ইনস্টাগ্রামের সাথে আপনি করে দেবেন, ফেসবুককে লিংক করে দেবেন, যাতে ওখানে মেসেজ দিলে এখানে দেখা যায়, এখানে মেসেজ দিলে ওখানে দেখা যায়, তাই তো? জি জি, আচ্ছা, বুঝতে পারছি। এটা ইনস্টাগ্রাম আর হচ্ছে লিংকডইন, দুটোই করা যায়। লিংকডইনটাও করা যায়। আচ্ছা, এসইও লিংকডইনটা তাহলে ফ্রেন্ডলি পেজ অপটিমাইজ, যে কোনো একটা করা যায় সম্ভবত। এটা একটা অপশন। ক্রিয়েট শিডিউল পোস্ট, ফেসবুক শপ সেটআপ, অ্যাড ইওর কন্টাক্ট নাম্বারের এন্ডটা তাহলে ছোট হাতে করে দেন। অ্যাড ইওর ইমেল অ্যাড্রেস, সিটিএ বাটন সেটআপ, কিওয়ার্ড সেটআপ, লোকেশন সেটআপ নিয়ে কিন্তু একটু মানে অসুবিধা আছে, এটা মাথায় রাখতে হবে। কন্টেন্ট ডেলিভারি 100% প্রফেশনাল ওয়ার্ক। পরে শব্দটা বুঝতে পারতেছেন, একটু বলেন তো আমাকে, সিরিয়াস নাকি? হ্যাঁ, সিরিয়াস।
serious in my profession, friendly communication. If you have any question about my service, please feel free and message me before. একসাথে সবগুলো কথা নিয়ে আসলে তো হবে না রে দাদা। প্লিজ ফিল ফ্রি টু মেসেজ মি, ফিল ফ্রি টু মেসেজ মি, ঠিক আছে? দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এর পরে তাহলে কমা হবে না, সরাসরি thank ওটা you, হচ্ছে sir। আপনার এই গ্রামাটিক্যাল ইয়াটা আছে না, ওইটা অটোমেটিক দিয়ে দেয়। ওদের গ্রামেটিক্যাল ইয়েটা আপনার সরাসরি ফলো করার দরকার নাই। আমরা যেটা শিখে আসছি আমরা আমাদেরটা ইউজ করি, ওদের সবকিছুই তো আমরা জানি না। এখন একটা দুইটা ওরা অটোমেটিক করে দিলে ওইটা নিলাম, বাকিগুলো যখন পারবো না তাহলে মানে ওখান থেকে কিছু এখান থেকে কিছু এটা মিলে একটা এলোমেলো কিছু তৈরি হয়ে যাবে। অতএব আমরা যেটা জানি, আমরা যেটা শিখে আসছি আমরা ওইটাই ফলো করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, নিচে আসেন। আমার এইগুলোর মধ্যে আজকে একটু কনফিউশন আছে। $20, $40, $80। $80 ফেসবুক বিজনেস পেজ কেউ বানাবে না। মানে যে ম্যানেজমেন্ট করব, ম্যানেজমেন্ট আপনি যতই করেন, ম্যানেজমেন্ট কতদিন করতে চাইছেন? 10 দিন। 10 দিন $80 আপনাকে দিবে না। হাইস্ট আপনি $50 করতে পারেন। এখন ফেসবুক পেজে $50 দিতে চায় না। তাহলে আমি সিকোয়েন্সটা কিভাবে করব? 10, 30, 50। 10 না, আবার 10 এ হবে না, অ্যাটলিস্ট 15 করেন। 15, 30, 50 এরকম করেন, অথবা 20, 30, 50 এরকম করতে পারেন। সেটআপ সিটি বাটন, ফোন নাম্বার, ইমেল অ্যাকাউন্ট। আপনি 3টা প্যাকেজেই ফুল সেটআপ করবেন, পেজকে ফুল সেটআপ করে দিবেন। বাট প্রথমটাতে লোগো ব্যানার আপনি ওর জন্য বানাবেন না। ওর যদি লোগো ব্যানার বানানো থাকে তাহলে বেসিক, যদি লোগো ব্যানার থাকে সাথে আপনি কয়দিন, 5 দিন ম্যানেজ করে দেবেন। এটার জন্য হচ্ছে 5 দিন ম্যানেজ, অথবা বলেন যে 15টা পোস্ট করে দেবো, এটার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড। আর 10 দিন ম্যানেজ করব, 20টা বা 20টা পোস্ট করে দেবেন, এটার জন্য হচ্ছে $50, ঠিক আছে? প্রিমিয়াম এরকম ভাবে এটাই প্ল্যান মানে করেন। আমি ইংরেজিতে মানে লিখতে পারতেছি না, সমস্যা হচ্ছে। মানে ইংরেজি ওয়ার্ডটা বানাতে আমার ভুল হচ্ছে, যে আমি কিভাবে বলবো। এখানে তো শর্ট ডেসক্রিপশন, বেশি কিছু লেখা যায় না, এই কথাগুলো আমি কিভাবে সংক্ষিপ্ত আকারে লিখবো? আপনি লেখেন, প্রথমটাতে লেখেন ফুল সেটআপ অফ ফেসবুক বিজনেস পেজ, ফুল সেটআপ করে আচ্ছা, দেবেন। আচ্ছা, দ্বিতীয়টাতে যা বলেন যে ফুল সেটআপ উইথ লোগো এন্ড ব্যানার, ঠিক আছে? আচ্ছা, অ্যাট্রাকটিভ লোগো এন্ড ব্যানার, ফুল সেটআপ, আর কি ম্যানেজমেন্ট ফর 10 ডেজ উইথ 10 ডেজ না তো এখানে 5 ডেজ দিবেন, 5 ডেজ উইথ 10 পোস্ট, ঠিক আছে? আর পরেরটাতে আচ্ছা, শুধুমাত্র এখানে ম্যানেজমেন্ট করবেন 10 দিন আর পোস্টের সংখ্যা লিখে দিবেন 20টা, ব্যাস এভাবে করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 দিন, 5 দিন, 10 দিন, এটা যে কয়দিন ম্যানেজ করতে চাইছেন ওই কয়দিন ডিউরেশন এখানে দিয়ে দিবেন আর কি, 20, 40। এখানেও নিচেও প্রাইসিংটা ওইভাবে উল্লেখ করে দেবেন যেভাবে আমি উপরে আচ্ছা, করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেটআপ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ। আপনি কি এখানে আমি ফার্স্ট 5টা দিয়েছিলেন? হ্যাঁ, একটা শো করতেছে না, ঠিক ফেসবুক আছে, ফ্যান অসুবিধা পেজ। নেই, অসুবিধা নেই। যদি আপনি 5টা দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, এটা প্রবলেম। ঠিক আছে, আপনি গিকটা কারেকশন করে আপনিও আগামীকাল একটু দেখাবেন আমাকে। আচ্ছা, এই আপনার এই ক্লাসের রেকর্ড গুলা কি বর্তমানে আর ফেসবুকে দেওয়া হয় না? ফেসবুকে না তো, এখন ইউটিউবে যাচ্ছে। আমার তো ইউটিউব চ্যানেলটা জানি না এই সঠিক। মেসেঞ্জারে আমাকে একটু নক দিন, আমি লিংকটা আচ্ছা, দিয়ে দিব আচ্ছা, আপনাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। এরপরে আসেন ইমদাদুল হক। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওই দিনকে তো গিগ দেখাইতে পারলাম না, এডিট মোডে কেন? ওই স্যার আসছিল তো, আপনি সম্পূর্ণ দেখতে পারেন না, এই কারণে। তারপরে আপনি আর কিছুই করেন নাই? না, ওই দিনকে আর কি করবো, আপনি ছিলেন না, স্যারও I এসে will বললো promote পরে any business in USA by কি? By Facebook? এই পর্যন্ত দেখছেন আপনি, ওইটা দেখতেন, ডিসক্রিপশনটা দেখতেন।
আপনি গিকটা একদম ইয়ে করেন, টিভি মোডে চলে যান এখন, অসুবিধা নেই। না না না, আহা, এটা দিয়ে তো মনে হয় পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, যা করছেন করছেন, দেখি। Digital marketing, social media advertising, etc. and management. I will promote any business in USA by Facebook marketing. ঠিক আছে, নিচে আসেন। ব্যানার তো চেঞ্জ করেন নাই। হ্যাঁ, এই যে যে এর আগেরটা দেখি, এই ব্যানারটা কিছুটা ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা। সাদা ব্যাকগ্রাউন্ড রাখলে আপনি দেখেন ব্যানার কতটুকু, ব্যানারের মানে এরিয়া এটা কতটুকু, এটা কিন্তু বোঝা এটা যাচ্ছে। দিব, এটা দিব তাহলে। এটা এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, মিলিয়নস অফ অডিয়েন্স, অন টাইম ডেলিভারি, ম্যানুয়াল পোস্টিং, ইনক্রিজ সেলস। এই যে ইনক্রিজ সেলস, এটা টোটালি বাদ, এটা পেজে থাকবেই না। প্রোডাক্ট ডেসক্রিপশন, ওয়েবসাইট এন্ড ফেসবুক পেজ প্রমোট, হ্যাঁ ঠিক আছে, এটা রেডি করে এটা অ্যাড করে দেন। ফেসবুকের লোগোটা মনে হয় কপিরাইট কিনা একটু খেয়াল করেন তো, বেশি নীল মনে হচ্ছে আমার কাছে কালারটা। না না, অরিজিনাল। অরিজিনাল যদি আপনি মনে করেন অরিজিনাল, তাহলে দিয়ে দিবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি ব্যানার এটা ডিজাইন করে এটা দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশনে যান দেখি। Facebook marketing and promotion. Facebook marketing is very important to any business because we can reach millions of active customers by this. It's very effective business promotion. I have full training from the outsourcing institute for Facebook marketing. এই ট্রেনিং এর কথাটা আসলে আমি গিগের ডেসক্রিপশনে রাখতে ভালো লাগতেছে না আর কি, কারণ ট্রেনিংটা প্রোফাইলে বলা আছে আমাদের। I know the secret ways and strategies for how a business goals are achieved. ঠিক আছে, my service description. Service description can post and share thousands of Facebook group and page. এই কথাটা একদম প্রথমেই আসলো, এই কথাটা বাদ দিয়ে দেন। এই thousands of Facebook group and page, 1000টা ফেসবুক গ্রুপ এন্ড পেজে শেয়ার করা সম্ভব আছে? 1000টা গ্রুপ? না, এত নাই। তাহলে বিতর্কিত কথা, এটা বাদ দিয়ে দেন একদম। Can write excellent product description and article, able to give live links and screenshot links as proof. Mostly users from USA UK customers promote brand products service with content hashtag, can make attractive and effective post. আপনি প্রোডাক্টের ইমেজ ডিজাইনিং করতে পারবেন, এই কথাটা এক জায়গায় বলে দিতে পারেন। আরো দু একটা পয়েন্ট এখানে নিয়ে আসা যাবে, মানে টোটাল লিখছেন কয়টা, 6টা, 6টার ভিতরে একটা আমি বাদ দিতে পারবো বললাম, তারপর 5টা, অ্যাট লিস্ট 8টা 9টা পয়েন্ট এখানে আসবে। মাই সার্ভিস স্পেশালিটি, এবল টু মোটিভেট কাস্টমার টু বাই এনি প্রোডাক্টস, এটা টোটালি বাদ। আপনি কি কোনো সেলারের ক্লায়েন্টের সাথে কথা বলবেন? না না, কথা বলবো কেন? কথা যদি না বলেন তাহলে মোটিভেট কেমনে করবেন? মেসেজ করবেন নাকি আপনি ক্লায়েন্টকে? ক্লায়েন্ট তো আমাকে মেসেজ করবে না, পরবর্তীতে না তাকে আমি করব। না না, আপনি বললেন এবল টু মোটিভেট কাস্টমার্স টু বাই এনি প্রোডাক্ট, তার মানে কাস্টমারকে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আমি মোটিভেট করতে পারবো। এটা কি করা সম্ভব আমাদের? মোটিভেট করা মানে তার উদ্দেশ্যে আমাকে কথা বলতে হবে। আমরা কি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবো? আমরা তো জাস্ট ফেসবুকে পোস্ট করে দেব, ইউটিউবে পোস্ট করে দেব, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে দেব। সে পড়বে কি পড়বে না সেটা তার ব্যাপার, সে মেসেজ করবে কি করবে না সেটা তার ব্যাপার। সে যদি মেসেজ করে, মেসেজটা চলে যাবে ডাইরেক্ট আপনার বাইরের কাছে, এটা তো আপনার কাছে আসবে না। তার মানে মোটিভেট কথাটা এখানে বলারই দরকার নাই, এটা বাদ। Proof submissions link and give you Google Sheet, increase worldwide customer, 100% manual posting. এখানে আরো 2-4টা পয়েন্ট আসবে, ভালো ভালো পয়েন্ট আরো আছে। আপনি একটু গিগ আরো 2-4টা গিগ ঘাটাঘাটি করেন, দেখবেন বেশ কিছু নতুন পয়েন্ট পাবেন। ঠিক আছে, ঠিক আছে। একটু নিচে আসেন তো, নিচে একটা ডেসক্রিপশন থাকবে, নিচে একটা ডেসক্রিপশন বলতে কনক্লুশন থাকবে, এক সেন্টেন্সে একটা কনক্লুশন হবে। ফাইনালি বায়ারকে একটা উষ্ণ অভিনন্দন জানায় দেবেন যে তুমি আমার গিগটা কষ্ট করে ভিজিট করছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরকম দেখি প্রাইসিং এ যান, 10, 20, 30, 1 million, 2 million, 3 million. I will promote your any product or service to 1 million of targeted customer in targeted country. ঠিক আছে, নিচে আসেন। 3 দিন, 5 দিন, 7 দিন, 7 দিন লাগে না, 3 দিন, 4 দিন, 5 দিন, দ্যাটস এনাফ।
পরেরটা 3 মিলিয়ন দিয়েছেন না? হুম 3 মিলিয়ন প্রমোশন করতে যদি আপনার 2 7 মিলিয়ন দিন লাগে, হ্যাঁ 2 মিলিয়ন 1 না মিলিয়ন না 2 মিলিয়ন হ্যাঁ এটা তো 3 5 মিলিয়ন, মিলিয়ন লাস্টেরটা 3 মিলিয়ন। হ্যাঁ 3 মিলিয়ন করতে 7 দিন কেন? 2 মিলিয়ন করতে 5 দিন কেন? এত দিন লাগবে না তো। 1 মিলিয়ন প্রমোশন করতে জাস্ট 3 ঘন্টা সময় লাগে হাইস্ট। ঠিক আছে, তাহলে কি আপনি 3 দিন দেবেন 4 হচ্ছে দিন 5 দিন 3 দিন করবো? 4 দিন 5 দিন, দ্যাটস ইট। রিলেটেড ট্যাক্স, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক মার্কেটার, ফেসবুক পেজ ক্রিয়েট না, ফেসবুক পেজ ক্রিয়েট সার্চটা এখান থেকে বাদ দেন, বাদ দিয়ে ফেসবুক মার্কেটিং লিখছেন, একটাতে ফেসবুক প্রমোশন লেখেন, ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আপনি তাহলে কি ফেসবুক পেজ কি একটা বাদ দিয়ে দিব, হ্যাঁ ক্রিয়েটটা বাদ দিয়ে দিবেন এখান থেকে, প্রমোশন দিয়ে দিব, তাই তো? ফেসবুক প্রমোশন দিয়ে দিবেন। ঠিক আছে, গিকটা আজকে কারেকশন করে ফেলান। ঠিক আছে, ওকে। ওকে। জিয়াউর রহমান, হ্যাঁ জিয়া ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমার গিকটা একটু দেখাই দেন ভাইয়া। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, খুব সাদামাটা মানের কথা হয়ে গেল। ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ করবেন, একটা ধরন উল্লেখ করে দিলে ভালো হতো না? আমি দৌড়াবো, মানে ঠিক আছে আমি দৌড়াবো, আর আমি যদি বলি যে আমি খুব জোরে দৌড়াবো, জিনিসটা একটু ভর দিয়ে, সরি ভর দিয়ে বলা হলো না? হুম, হুম, তা আপনি বলতেছেন আমি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ করব, একটু ভর দিয়ে বলেন যে আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, অথবা নেসেসারি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, অথবা মানে এরকম একটা শব্দ মাঝখানে দিয়ে দিতে হবে অ্যাডজেক্টিভ লেভেলের। ঠিক আছে, এরকম একটা শব্দ অ্যাড করতে হবে, এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। যে ভাই শর্টকাট করে ফেলছেন, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, এক্সপার্ট ইন, এবং পরের যতগুলো 6টা পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে গ্রিড করছেন একটা কালার দিয়ে। কালার অ্যানালাইসিস করতে চান নাই আপনি, একটু অলসতা অলসতা ভাব চলে আসছে। অ্যাট লিস্ট ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ হ্যাঁ। মানে এগুলা আলাদা আলাদা কালার করবো বলতেছেন? আলাদা আলাদা, নিচের গুলো আপনি এক কালার রাখছেন, ঠিক আছে মানলাম এটা, বাট ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এটার গ্রিড কালারটা একটু চেঞ্জ করেন। ঠিক আছে, দ্বিতীয়ত সবগুলো লেটার কালার হচ্ছে ব্ল্যাক কালার। কালার নিয়ে একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দেন কালার নিয়ে। তারপরে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ডাটা কনভার্সন, ওয়েব রিসার্চ, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড। এই পিডিএফ টু এক্সেল ওয়ার্ড এটা কিন্তু আপনি আগেই বলে দিচ্ছেন। ডাটা কনভার্সন মানে হচ্ছে পিডিএফ টু এক্সেল। যে ভাই আছেন? জি আছি। আপনার নেটওয়ার্ক লাল লাগ দেখাচ্ছে, কখন যে আটকায় দেবেন আপনি বুঝতে পারতেছি না। তো ডাটা কনভার্সনটা আপনি আগে যেহেতু বলছেন, পিডিএফ টু এক্সেল ওয়ার্ড এটা বলার দরকার নেই, ঠিক আছে? আর এইগুলো সবগুলোর আগে একটা একটা করে মানে বুলেট দিয়ে দেন। বুলেট হচ্ছে অটো, ওই যে নাম্বারিং, ফুল স্টপ দেওয়া হ্যাঁ, অথবা অন্য কোনো চিহ্ন দিয়ে দেওয়া, এটা একটু দেখতে একটা করে বুলেট দিয়ে দিব সবার সামনে। তাহলে একটা নতুন ডিজাইন চলে আসলো। এখানে আপনার ছবি দিলেন, আচ্ছা ফাইবারের লোগো দিয়েছেন, ফাইবারের লোগো একদম শেপ যে লোগোটা ওটা পান নাই? হুম, একদম রাউন্ড একটা লোগো আছে শুধু লাল, এখানে তো যে সাদা চতুর্দিকে সাদা সহ চলে আসছে, একটা মানে শুধু সাদাটা দিব না, শুধু লালটা। হ্যাঁ, লালটা না শুধু সবুজটা। মানে ওই যে সবুজটা, হ্যাঁ হ্যাঁ মানে ওই সাদাটা বাদ দিয়ে যে লোগোটা আছে ওইটা নিব শুধু। রাইট, ঠিক আছে। ডেসক্রিপশনটা দেখি। Welcome to my data entry and web research gig. Hi, I am data entry expert, skilled web research, skilled in হবে একটা, skilled in web research, speedy typing and leads generation worker. ভালো কথা বলছেন, বাট একটু এলোমেলো হয়ে গেছে। ডাটা এন্ট্রি এক্সপার্ট, স্কিলড ইন ওয়েব রিসার্চ, এরপরে লিড জেনারেশন ওয়ার্কার, স্পিডি টাইপিং কথাটা এখানে মানে মানানসই হলো না। 4টা কথা 4 ধাঁচের চলে আসছে, একটু ড্রেসিং দেন তো, তাহলে কি হয়? আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট,
উইথ হ্যাভিং গুড স্কিল ইন ওয়েব রিসার্চ। সেন্টেন্সটা হবে এরকম, আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট উইথ হ্যাভিং গুড স্কিল ইন ওয়েব রিসার্চ, একটা সেন্টেন্স শেষ। ঠিক আছে, I am perfect lead generator and I have a speedy typing hand. সেন্টেন্স দুইটা সেন্টেন্স হবে, দুইটা সেন্টেন্স আমি অ্যারেঞ্জ করে দিলাম। I have taken professional training on data entry and web research. I can collect any information from web and can make critical and sensitive data entry. I can enter my data accurately and can collect any data then present good way. লাস্টের সেন্টেন্সটা দরকার নেই, টোটালি দরকার নেই, বাদ দিয়ে দেন। My service description, data entry, online, offline, data mining, data scraping. লাস্টে বলতে এখান থেকে আই ওই যে লাস্টের শেষের সেন্টেন্স পুরোটা আই ক্যান এনি ডাটা অ্যাকুরেটলি এন্ড এটা পুরোটা বাদ দিয়ে দিব। পুরোটা বাদ দেন। Data entry, online, offline, data mining, data scraping, data collection, data analysis, data conversion, data capturing from websites, Excel data entry, Word data entry, PDF to Excel Word. ওই যে ডাটা কনভার্সন বলছেন না, পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, জেপিজি টু এক্সেল, মানে যা এরকম যা কিছু আছে সবগুলোই বাদ দিয়ে দিতে হবে। সবগুলো মিলে একটা কথা ডাটা কনভার্সন। ডাটা কনভার্সনের মানে হচ্ছে এক ধরনের ডাটা থেকে আরেক ধরনের ডাটায় রূপান্তরিত করা। ঠিক আছে, সবগুলো বাদ দিয়ে দিবেন। পিডি ডাটা টাইপিং, ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ জব। ইন্টারনেট রিসার্চ এবং ওয়েব রিসার্চ কিছুটা একই কথা। ঠিক আছে, আপনি যদি ওয়েব রিসার্চ দেন তাহলে ইন্টারনেট রিসার্চ দেওয়ার দরকার নেই। আর ইন্টারনেট রিসার্চ কথাটা প্রফেশনাল না, ওয়েব রিসার্চ কথাটাই প্রফেশনাল। ঠিক আছে, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, কোম্পানিজ ফোন নাম্বার রিসার্চ। কোম্পানির ফোন নাম্বার রিসার্চ করব না, আমরা কালেক্ট করব। ওয়েব রিসার্চ করে কোম্পানির ফোন নাম্বার কালেক্ট করব। ঠিক আছে, কালেক্ট করব। জি জি। রিয়েল এস্টেট প্রপার্টি রিসার্চ, নেম, কন্টাক্ট অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট এন্ড লট মোর। এই লট মোর কথাটা রাখা যাবে না। লট মোর মানে আপনি আরো অনেক কিছু নিয়ে আসবেন, পরে যখন কাজ করে দিবেন বলবে যে লট মোর বলতে তুমি কি কি নিয়ে আসছো। আসলে এই কয়টা জিনিস দেওয়ার পরে আর বেশি কিছু থাকেও না, তাই না? তাহলে এই কয়টাই দিয়ে দিব। হ্যাঁ, নিচে আসেন। Why should hire me? Extra fast delivery, positive customer review. Positive customer review মানে কি? জি ভাই, একটু আমাকে বুঝিয়ে দেন, মানে আপনি কোন দৃষ্টিতে লিখছেন এটা একটু বললে আমি তাহলে বুঝতে পারবো। পজিটিভ কাস্টমার রিভিউ। যে ভাই আছেন আপনি না চলে গেছেন? হ্যাঁ আছে আছে ভাই। আচ্ছা, ওই যে পজিটিভ কাস্টমার রিভিউ এটা একটু আমাকে বলবেন কাইন্ডলি। পজিটিভ কাস্টমার রিভিউ এটা তো ঠিক হবে না, না? ঠিক হবে না এটা বলতেছি না, আমি এই জিনিসটা বুঝিই নেই ভালো করে। আচ্ছা, বুঝতে পারছি। পজিটিভ কাস্টমার রিভিউ কথাটা বাদ দিবেন। কুইক রেসপন্স, ম্যানুয়াল ওয়ার্ক, 100% ডাটা সিকিউরিটি, অন টাইম ডেলিভার না ডেলিভারি, অন টাইম ডেলিভারি এখানে। ঠিক আছে, এরপরে একটু মানে কনক্লুশন দেবেন, যেটা আমি সবাইকেই বলি আর কি। ঠিক আছে, একটু কনক্লুশন দেবেন, নিচে একটা সেন্টেন্স লিখে দিবেন। কনক্লুশন দিয়ে থ্যাংক ইউ, রিগার্ড দিয়ে এরকম রিগার্ডস, থ্যাংক ইউ, যেরকমটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। 10, 20, 30, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা। ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, ডাটা অ্যানালাইসিস, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দেখি নিচের সার্চ গুলো দেখি। ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, মাইক্রোসফট এক্সেল, টাইপিং। ঠিক আছে, আমি যে কারেকশন গুলো বললাম কারেকশন গুলো একটু গিকটা করে গিকটা আবার একটু রেডি করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি রেডি করে কালকে আপনাকে দেখাবো। হ্যাঁ, কালকে আবার আসেন আপনি, অসুবিধা নেই। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার করেন সাইফুল ভাই। সাইফুল ভাই, আপনার সাইড থেকে মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার মাইক থেকে ব্যাড সাউন্ড আসতেছে কেন একটা? জি ভাইয়া। আপনার মাইক থেকে একটা ব্যাড সাউন্ড আসতেছে কেন? জি, সুমনের মাইক অন করেছে, এটা ঠিক আছে তো? আপনারটা তাহলে ব্যাড সাউন্ড কেন? আপনি
কি দুইটা ডিভাইস থেকে আছেন সাইফুল ভাই? বুঝি নাই ভাইয়া, আবার একটু বলবেন। আপনি কি মোবাইল থেকে কম্পিউটার থেকে দুইটা থেকেই আছেন? হ্যালো? আপনি কি মোবাইল থেকে কম্পিউটার থেকে না না না, আমি কম্পিউটার থেকেই আছি, আমি কম্পিউটার থেকেই। তাহলে আপনার এখান থেকে একটা চরম ব্যাড সাউন্ড আসছে। আচ্ছা আপনি ঠিক আমার আছে। একটু এই যে ইসের সেটিংটা একটু দেখে দিবেন ভাই, এই যে অডিও সেটিংটা। না, অডিও সেটিংসটা এই ক্লাস চলাকালীন হবে না, ক্লাসের বাইরে দেখলে ক্লাসের বাইরে অনেক আচ্ছা, সময় লেগে তাহলে যায় ওটা। জি, আচ্ছা তাহলে কি এখন গিকটা দেখা সম্ভব হবে? কি বাজে একটা সাউন্ড আসছে, কানে আমি ধরে রাখতে পারতেছি না এমন অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ সুইন ভাই, আমার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন ঠিক ওনাকে বলেন ওনার হেডফোনের জ্যাকটা খুলে আবার লাগানোর জন্য। হেডফোনের জ্যাক সাইফুল ভাই আপনার সেটিংসটা একটু ঠিক করেন মাইক্রোফোনের। হ্যাঁ, হেডফোনের জ্যাক। ওকে, এখন কথা বলেন তো সাইফুল ভাই, এখন কথা বলেন। না জ্যাকে প্রবলেম, হেডফোনের জ্যাক। না হচ্ছে না, খুবই বাজে সাউন্ড এটা। এটা আসলে আমার কান ধরে গেছে একদম। হ্যাঁ, নয়েজটা মাথা ধরে গেছে। সাইফুল ভাই আপনি সেটিংসটা ঠিক করে অথবা হেডফোন চেঞ্জ করা লাগতে পারে, হেডফোনের জ্যাকটা চেঞ্জ করে রিস্টার্ট দিয়ে দিতে, বা কম্পিউটার ও প্লাগ পয়েন্টের সমস্যা। তারপরে আসতে হবে আর কি। ঠিক আছে, নেক্সট জনকে ডাকবো আমি। জহিরুল ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন জহিরুল ইসলাম। JAH জহিরুল ইসলাম নাই, জহিরুল ইসলাম নামে কেউ মিটিং এ নাই। তারপরে আসবেন ফারিহা তাবাসসুম। ফারিহা তাবাসসুম, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনার সাইড থেকে মাইকটা একটু অন করে নেন। আমি ঠিক আছে, এখন হ্যাঁ কথা বলেন। করছি। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমার গিকটা একটু চেক করে দিতে হবে। গিকটা ওপেন করেন। সমস্যা হচ্ছে একটাই, যে এটাতে হলো কি এখানে ক্লিক দিয়ে আসবেন না, এখানে আগে গিকটা ওপেন করেন, ডান পাশে যে ড্রপ ডাউন বারে যান। এখানে না। এক্সাম চাচ্ছে। আচ্ছা দেখতেছি। হ্যাঁ, এখান থেকে এটা আগে প্রিভিউ করেন। এডিট না। প্রিভিউ করেন, প্রিভিউ। ড্রাফটে আছে, এটা কিভাবে প্রিভিউ করব? অ্যাপ্রুভ। ডিজিটাল মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও। এখন গিগ পাবলিশ করতে গিয়ে আপনাকে কি টেস্ট চাচ্ছে, তাই তো? হ্যাঁ, টেস্ট চাচ্ছে। এখন টেস্ট চাওয়ার ক্ষেত্রে আগে অপশন ছিল আমরা করায় দিতাম, আমি করায় দিতাম। ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। বাট ক্যাটাগরি চেঞ্জ করার পরে পরবর্তীতে আবার রিক্যাটাগরি করার পরে এই গিগটা র্যাঙ্ক পাবে কিনা এটা নিয়ে আমি কোনো গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। আচ্ছা। ঠিক আছে, কারণ ফাইবার বর্তমানে এই জিনিসগুলো ট্র্যাক করা শুরু করছে, যে কারা টেস্ট না দিয়ে গিগ পাবলিশ করছে, এই গিগগুলোকে নিয়ে তারা কাজ করতেছে এবং এগুলোকে র্যাঙ্ক করতে দিচ্ছে না, ড্রাফটে রিভিউতে ফেলায় রাখতেছে দিনের পর দিন। এরকম কিছু প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে এটা র্যাঙ্ক হবে কিনা। আমি পাবলিশ করে দিতে পারবো, অসুবিধা নাই। এখন আপনি কোনটা চান তাই বলেন। পরীক্ষা দিলে পাস করার পসিবিলিটিস কতটুকু?
এটা তো স্টুডেন্ট নিজেই বলতে পারবে। এখন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় সে তো বলতে পারে যে আমি পাস কত মানে পাস করতে পারবো কি পারবো না বা কত মার্কস পাবো, এটা কিন্তু স্টুডেন্ট নিজেই বলতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে তো কোনো আইডিয়া নাই, দ্যাটস ওয়াই হ্যাঁ, জিজ্ঞাসা করতেছি। আচ্ছা বুঝতে পারছি। আপনার অ্যাক্টিভ গিগ কয়টা আছে? আমার অ্যাক্টিভ গিগ একটা আছে। একটা। তো আপনাকে আমি যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে এই গিগটা আপনি আপাতত ড্রাফটে আছে, ড্রাফটে রাখেন। ড্রাফটে রেখে অন্য একটা আচ্ছা গিগের কাজ করেন, যেমন ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে লিড জেনারেশন, এই জাতীয় যে গিগগুলো আছে এই ক্লাসগুলো করে একটা গিগ তৈরি করেন। এরকম ভাবে আরো 2-3টা গিগ তৈরি করে ওইগুলো পাবলিশ করেন, কাজ শুরু হয়ে যাবে। ইন বিটুইন এসইও এর উপরে আপনি একটু পড়াশোনা করেন। আপনি ইউটিউবে আচ্ছা সার্চ দেবেন যে ফাইবার টেস্ট অন এসইও লিখে সার্চ দিলে আপনি ফাইবারে যে পরীক্ষাগুলো হয়, কি ধরনের পরীক্ষা হয়, কোশ্চেনগুলো কেমন হয়, 40টা কোশ্চেন আপনি একটা টেস্টে আপনি পাবেন। এবং আচ্ছা একটু পড়াশোনা করতে হবে, ওয়েব রিসার্চ করে, গুগল থেকে হোক, নিজের নলেজ থেকে হোক, স্যারের ক্লাস থেকে হোক, যে কোনো ভাবে হোক একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পরে সাহস করে একটা টেস্ট আপনি আগে দেবেন আর কি। দেওয়ার পরে কি অবস্থা দাঁড়ায়, যদি হয় না রেজাল্ট খুব খারাপ হলো, এটা হ্যাঁ আপনার প্রোফাইল বা অ্যাকাউন্টের উপরে অথবা গিগের উপরে কোনো ব্যাড ইমপ্রেশন ফেলবে না। আপনি ফেল করলেও কোনো সমস্যা নাই। তো আচ্ছা সেক্ষেত্রে একবার যদি আপনি ফেল করেন তখন আমরা আমাদের স্টেপে হেল্প করবো আপনাকে, আমাদের লেভেলে আপনাকে তখন আমরা হেল্প করবো, ঠিক আছে? বাট আচ্ছা আপাতত এটা বাইপাস মোডে যাওয়াটা আমি আপনাকে সাজেস্ট করব না। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আপনি আর এই গিগটা যেভাবে আছে এভাবেই রেখে দেন, এটা থাকুক। আপনি যে গিগগুলোর কথা বললাম আরো আরো অনেক 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 টপিক আছে, আপনি অনেক অনেক টপিকের উপরে গিগ বানাতে পারবেন, যেমন ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে লিড জেনারেশন, এরপরে ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ তৈরি, তারপরে লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরি করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আপনার পছন্দ মতো আরো দু একটা ক্লাস করেন। গিগ তৈরি করার আগে কিন্তু আপনাকে ক্লাস করতে হবে, ওই ক্লাসগুলো করে হ্যাঁ কাজগুলো পারফেক্টলি শিখতে হবে। শিখে ওই গিগগুলো বানান, ওইগুলো দিয়ে আরো দু একটা গিগ পাবলিশ করেন, তাহলে আপনার ইন বিটুইন বায়ার রিকোয়েস্ট আসা শুরু হয়ে যাবে, কাজকর্ম মানে ইন্ট্রোডাকশনটা শুরু হয়ে যাবে। এরপরে আপনি এসইও এর উপরে পড়াশোনা করে। আচ্ছা হ্যাঁ মমিন ভাই, আমি দেখতে পাইছি আপনাকে। আরেকটা কোয়েশ্চেন। মমিন ভাই ভালো আছেন? তো তারপরে পড়াশোনা করে আপনি একটা টেস্ট দেন, ওই টেস্টটার রেজাল্ট কি আসে সেটা আপনি আমাকে বলবেন, তারপরে হেল্প করবো আর কি। যদি পরীক্ষা দিয়ে দিতে হয়, এসইও পরীক্ষা যদিও আমি নিজেও পারফেক্ট না, আমি ভালো এসইও এক্সপার্ট না, তো তারপরে হেল্প করবো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হলো কি আমার আরেকটা গিগ অ্যাক্টিভ আছে যেটা ফেসবুক প্রমোশন নিয়ে, সেটা প্রায় এক সপ্তাহ হচ্ছে আমি পাবলিশ করছি, কিন্তু কোনো কিছুই আমি হলো গিয়ে দেখতে পাচ্ছি না। রিকোয়েস্ট আসতেছে কিন্তু যে ইমপ্রেশন বা এগুলি এখনো হ্যাঁ হলো বুঝতে পারছি, গিয়ে। ওটা এন অবলিক এ লেখা আছে তাই না, নট অ্যাভেলেবল হ্যাঁ অথবা নট অ্যাপ্লিকেবল। এটা শুধু আপনার প্রবলেম না, আমার নিজেরও প্রবলেম, ফাইবারে যত সেলার আছে সবার সেম প্রবলেম। এটা আপনি ওই যে গিগস এর উপরে যাবেন, এখানে যান, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। এই দেখেন উপরে অরেঞ্জ কোডের ভিতরে একটা সেন্টেন্স লেখা আছে, দুইটা সেন্টেন্স লেখা আছে, জি এটা একটু পড়েন, পড়লে বুঝতে পারবেন। ওরা এই সফটওয়্যারটা কাজ করতেছে, সফটওয়্যারটা আপডেট করতেছে, বিধায় এই সফটওয়্যারের যে সার্ভিসটা সেটা এখন বন্ধ আছে, ঠিক আছে? আচ্ছা এটা আমার আপনার কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম না, এটা ফাইবারের প্রবলেম। ফাইবার যখন এই সফটওয়্যারটা আপডেট করে দেবে দেন এটা আবার ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আপনার কাছকে বন্ধ করে দিচ্ছি। জি ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এমডি আসাদ, হ্যাঁ আসাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। মোহন ভাই আজকে সাপোর্টে ছিলেন? হ্যাঁ জি ছিলাম। আমি তো দিনে দুই একবার ক্লাসে ঢুকি, বাট আজকে একবারও সুযোগ পাইনি। ও আচ্ছা। আসাদ ভাই আছেন সম্ভবত মালয়েশিয়া থেকে, আসাদ ভাই নাই সম্ভবত। আমি পরের জনকে ডাকতেছি, বি সুমন, বদিউজ্জামান সুমন। সুমন ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আসাদ ভাই চলে আসছে, সুমন ভাই একটু পরে করেন তাহলে। হ্যাঁ আসাদ ভাই। হ্যালো, হ্যাঁ বলেন। আমার একটা গেটটা একটু চেক করে দেবেন ভাই। একটু ওপেন করেন।
যারা গিগ চেক করাতে আসবেন তারা সরাসরি গিগটা খুলে রেডি করে তারপরে স্ক্রিন শেয়ার করবেন, আগেই রেডি করে রাখবেন। স্ক্রিনে এসে গিগ ওপেন করা এটা সময় নষ্ট হয়। এই যে ভাই একদম উপরে যান, একদম উপরে যান, আমি ক্যাটাগরি দেখবো আগে। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। I will do data entry and virtual assistant job হলো না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবের ভিতরে ডাটা এন্ট্রি আলটিমেটলি রয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এরকম ভাবে বলতেন কথাটা I will do virtual assistant অথবা I will be your virtual assistant for data entry, মানে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব কিসের জন্য, বলে ডাটা এন্ট্রির জন্য, তাহলে স্পেসিফিক হতো। ঠিক আছে, ওকে ওকে এখন এটা তো টাইটেলের প্রবলেম, টাইটেল তো চেঞ্জ করতে গেলে আপনাকে ডিলিট করে নতুন করে করতে হবে, বুঝতে পারছেন? আর ব্যানার এরকম করলেন কেন? ব্যানার একদম কালো একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, সাদা লিখলেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড এক্সেল ডাটা এন্ট্রি এক্সপার্ট। গিগটা যদি গিগটা কিসের, এটাকে বলেন তো ডাটা এন্ট্রি না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুইটা একসাথে দিছি আর কি। এটা একসাথে দিলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে ক্লিক করতে হবে। এটা যদি একসাথে দিতে চান তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে ক্লিক করতে হবে, ডাটা এন্ট্রিটাকে নরমালাইজ করতে হবে। আর ব্যানারে এসে যেটা করলেন, কালো ব্যানারের উপরে, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি কথাগুলোকে নিয়ে আসলেন, ম্যানুয়াল ডাটা কালেকশন, এরপরে ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং। এটাকে গ্রিড করেন না, ছোট হয়ে আছে। এটা কি ইন্টারনেট, এই যে ইটালিক লিখবেন না, ইটালিক লিখলে বায়ার বুঝতে পারবে না, আমি নিজেই বুঝতে পারতেছি না। ইন্টারনেট ফ্রম ডাটা কালেকশন, ইন্টারনেট ফ্রম ডাটা কালেকশন না, ডাটা কালেকশন ফ্রম ইন্টারনেট, এটা বলতে পারেন। ওকে এরপরে আপনি আপনার ছবিটা দিলেন, ছবিটা আবার একটা মানে আলাদা একটা ফ্রেম দিচ্ছেন। দাঁড়ান, ব্যানার নিয়ে অনেক কথা বলবো। আলাদা একটা যে ফ্রেমটা দিলেন, এই ফ্রেমটা মানে ভালোভাবে সেট আপ হয় নাই। আবার ইন্টারনেট ফ্রম ডাটা কালেকশন যেটা লিখছেন, এটাকে আবার কোডিং করলেন, যেটা মানে কালেকশন কথাটা কিন্তু বাইরে চলে আসছে, খেয়াল করছেন? জি জি ওটা দিচ্ছি আমি ইচ্ছা করে আর কি। ইচ্ছা করে দিয়েছেন? জি। আপনার কাছে এটা ভালো লাগতেছে? এই কারণে দিছি আর কি, ভালো লাগছে দিছি। না, আমার কাছে ভালো লাগতেছে না। তাহলে কি আর দুজনের মতামত নেব আমরা? আর দুজনের একটু মতামত নেই, দেখি। আমার কাছে খারাপ লাগলো, দেখি আর দুজনের কাছে ভালো লাগে কিনা। বদিউজ্জামান সুমন, আপনার মাইকটা অন করছি, কথা বলেন তো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওই যে আমি যে পয়েন্টটা বললাম ওনার ব্যানারে, এটা কি রাখা যায় আপনার মতে? কি হলো ভাইয়া, এই যে অ্যালাইন গুলো জাস্ট ইয়েস নো। না ভাইয়া, রাখা যায় না, তাই না? মমিন ভাই বলেন তো। কালো কালো ব্যানার তো চলে না, আর এটা তো বলেই দিছি, কালো ব্যাকগ্রাউন্ড তো বলেই দিছি আর কি। আর ছবির যেটা দেওয়া হয়েছে এটা ঠিক হয় নাই আর কি। এটাও বলছি, আমি বলতেছি এই যে ইন্টারনেট ফ্রম ডাটা কালেকশন, উনি এটা 2 লাইন করছে, গ্রিড করছে হচ্ছে একটু, গ্রিডটা একটু কমায় দিচ্ছে, কালেকশন কথাটা একটু বাইরে চলে আসছে। হ্যাঁ, এটা উনি বলতেছে যে ওনার কাছে ভালো লাগতেছে। আসলে কি এটা ভালো লাগতেছে? আমার ও মনে আচ্ছা, হয় এটা বলছেন না, এটা তো চলে না, এটা চলে না। আসাদ ভাই, জি জি ঠিক আছে, আপনি এটা একটু ঠিক করেন আর কি। হ্যাঁ, ব্যানারটার উপরে কাজ করেন, ব্যানারটা পুরোটাই আপনাকে কাজ করতে হবে, ব্যানারে পুরোটাই কাজ করতে হবে। ওকে ওকে আপনি ব্যানারটা রেডি করেন, দাঁড়ান উপরে যান, আমি ডেসক্রিপশন দেখবো না আজকে। ব্যানারটা রেডি করবেন, আর উপরের যে টাইটেল যেটা বললাম, টাইটেলটা ঠিক করে আপনি পরবর্তীতে এই গিগটা ডিলিট করে নতুন করে একটা গিগ তৈরি করে কালকে ডেসক্রিপশন সহ একবারে আসবেন। ব্যানারটা একটু কালারাইজ ব্যানার করে, পারফেক্ট একটা ব্যানার করে ডিজাইন করে এইভাবে নিয়ে আসেন, ঠিক আছে? একটু কষ্ট করে আগামীকাল সকালে আসবেন। তাহলে যেভাবে দিছি একবার ডিলিট করে দেবো নাকি? হ্যাঁ, যদি আপনি টাইটেল চেঞ্জ করেন তাহলে অবশ্যই গিগটা ডিলিট করতে হবে। সেক্ষেত্রে গিগের যে ডেসক্রিপশন এবং আরো আনুষঙ্গিক যা কিছু আছে, এটা আপনি কি করবেন, কপি করে অন্য একটা গুগল ডকে রাখবেন অথবা মাইক্রোসফট ওয়ার্ডে, যেখানে গুগল ডকটা নিরাপদ, ওখানে রেখে এটা ডিলিট করে নতুন করে গিগ তৈরি করবেন। জাস্ট ওখান থেকে ডেসক্রিপশন কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। এইভাবে গিগ তৈরি করতে সময় লাগে না, ঠিক আছে?
আপনার যে ডেসক্রিপশন আচ্ছা। এটাই থাকবে, জাস্ট নতুন করে আরেকটা গিগ ফরমেশন হবে আর কি। বাট টাইটেলটা খুব যত্ন সহকারে করবেন, এমন ভাবে যাতে টাইটেলটা চেঞ্জ না করতে হয়। টাইটেল যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু বারবারই আপনাকে গিগ ডিলিট করতে হবে। আর গিগ যদি ওকে। বেশি বেশি আপনি ডিলিট করেন, এটা কিন্তু মানে খারাপ হবে। একবার দুইবার ঠিক আছে, বেশি করলে আবার ঝামেলা আছে। ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। আপনি এভাবে রেডি হয়ে আগামীকাল আবার একটু আসবেন আপনি। হাফিজ আহমেদ, হাফিজ ভাই স্ক্রিন শেয়ার করেন। হাফিজ আহমেদ ভাই আছেন? সরি, বদিউজ্জামান সুমন ভাই মনে হয় ছিল, দাঁড়ান তো। হ্যাঁ, বদিউজ্জামান সুমন ভাই, ওনাকে স্কিপ করে গেছি। স্ক্রিন শেয়ার করেন বদিউজ্জামান সুমন ভাই। হ্যাঁ, সুমন ভাই। হ্যাঁ ভাইয়া, আমি একজন পরে আসতেছি, একটু কাইন্ডলি একজন একটু কল করেন, আমি একজন পরে আসতেছি। ঠিক আছে, তাহলে তারপরে কে ছিলেন? হাফিজ আহমেদ, হাফিজ ভাই আসেন। হাফিজ ভাই কি আছে মিটিং এ? এইচএফ, হ্যাঁ হাফিজ আহমেদ ভাই তো আছে। হ্যাঁ হাফিজ ভাই, আপনার মাইকটা আপনার পাশ থেকে একটু অন করে নেন। হ্যাঁ করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার করেন আপনি। জি হ্যাঁ, শেয়ার করতেছি। হ্যালো। জি, আমার প্রশ্নটা হলো যে আমি টেক্সট নাও ইনস্টল সাইন ইন করতে পারি না। বুঝি নাই, আরেকবার বলেন। আমার টেক্সট নাও সফটওয়্যারটা বুঝছেন করতে পারি না। এই যখন আমি ব্রাউজ করি, এটাতে সাইন আপ করতে পারি না, সাইন ইন হয় না, স্টার্ট করতে পারি না, কিছু হয় না। টেক্সট নাও আপনি ইনস্টল হইছে? ইনস্টল তো করা আছে। আচ্ছা, তারপর আমি কি ডেস্কটপ থেকে ওটা খুলবো? দেখি একটু। এখানে সাইন ইন, তো আমি আমার ইউজার নেম দিলে সাইন ইন পরে আপনি কি আগে সাইন আপ করছিলেন? না, সাইন আপে হয় না, সাইন ইনও হয় না, কিছুই হয় না। এর জন্য তো সমস্যা হয়ে গেছে। এখন আজকে অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কোনোভাবে কিছু হয় না। আমি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হলে যা করতে হয় করি, এরপরে কিন্তু আর কোথায় চলে যায় এটা। আমি বলতেছি যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখন যে হ্যাঁ। অপশন আছে, এটা কি আপনি এখন আমি এই কাজটা আপনি করছিলেন? অনেকবার করে দেখছি। অনেকবার করা যাবে না তো, এটা করতে হবে একবার। একবার কি হয়েছে সেটা? হয় নাই, না হওয়াতে তো আমি বারবার চেষ্টা করছি। এখন কিভাবে কাজ, আমি তো অনেক আজকে প্রায় 10-12 দিন ধরে এটা পিছনে আছি। এরপর আমার ফটোশপ সিসি, যেটা স্যার জামাল স্যার দেখাই দিয়েছিলেন ইনস্টল করার জন্য, সেটা ইনস্টল ডাউনলোড করছি, কিন্তু ইনস্টল হয় না। মোবাইল নাম্বার বলেন। আমার মোবাইল নাম্বার 018866 আবার 88 091 কত? 091 091 লাস্ট। হ্যাঁ, আমি আবার বলি, ফোনটা আপনার সাথে আছে? হ্যালো। জি এখানে লিখলাম আমি। হ্যাঁ, আপনার ফোনে একটা কল গেছে এখন।
ফোন একটু দূরে। আচ্ছা, আমি আপনার ফোনে একটা কল দিয়েছি, এই নাম্বারটা রাখবেন। আর আপনার জি। সফটওয়্যার হচ্ছে টেক্সট নাও, তাই তো? জি, টেক্সট নাও। টেক্সট নাও। টেক্সট নাও আর ফটোশপ সিসি। মোটামুটি জামাল স্যার যা বলছে এগুলো একটাও আমি নিশ্চিত করতে পারি না। শেষ করতে দেন। আপনি হচ্ছেন হাফিজ ভাই? জি জি। আপনি কোথা থেকে? আমি চিটাং থেকে। চট্টগ্রাম। ঠিক আছে, আপনাকে আমি যেটা বলি আগে, যেটা করবেন সেটা হলো সফটওয়্যারটা ফুললি আনইনস্টল করে দেন। আনইনস্টল, ডিলিট। এটা আপনার কম্পিউটারে কোনো ড্রাইভে কিছু থাকবে না, ঠিক আছে? জি জি, এগুলি সব করছি, আমি। শেষে আরেকজন এক্সপার্টের সাথেও কথা বলছি, সেও কনফিউজ হয়ে গেছে। শেষে আজকে 3 দিন ধরে এই সাপোর্টে আসলাম। একদিন আপনার এই যে কি ভাই এই কিছুক্ষণ আগে আসছিল আর কি। আচ্ছা, যাই হোক, যেই হোক না কেন, উনিও কনফিউজ হয়ে গেছেন। শেষে গত পরশু আমি একদম লাস্ট ছিলাম আর কি, আপনি আমাকে স্কিপ করে চলে গেছেন পরশু। আপনি জায়গায় লাস্ট অ্যাটেন্ড করলেন, আমি এর পরে নাম্বার ছিল জামাল স্যার এসে যাওয়াতে আপনি চলে গেছেন। আজকে আবার সাবমিট করলাম কোয়েশ্চেন। আচ্ছা, অসুবিধা নাই। এখন আমি যেটা বলি এটা আরেকবার একটু করেন। আপনি আপনার কম্পিউটার থেকে ফুললি আগে সফটওয়্যারটা আনইনস্টল করে দিবেন, করার পরে কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। মানে কন্ট্রোল প্যানেল থেকে আর কি? একদম কন্ট্রোল প্যানেল থেকে, রাইট? কন্ট্রোল প্যানেল এবং ড্রাইভ থেকে। হ্যাঁ হ্যাঁ, করা আছে। এটা সম্পূর্ণভাবে আনইনস্টল করে আপনার ডাউনলোড থেকেও? হ্যাঁ, ডাউনলোড থেকেও। ডাউনলোড ফোল্ডার থেকেও মুছে দেব? একদম ডিলিট। আচ্ছা। মোট কথা, এই টেক্সট নাও সফটওয়্যারটা আপনি কখনোই আপনার কম্পিউটারে ছিল না, এরকম একটা মোডে রাখবেন। এরকম একটা মোডে রাখবো, হ্যাঁ। রাখার পরে কম্পিউটারটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পরে নতুন করে ইন্টারনেট কানেকশনটা নেবেন। নেওয়ার পরে সফটওয়্যারটা নামাবেন। সফটওয়্যারটা নামানোর সময় আপনার উইন্ডোজ 10 মনে হয়, তাই না? 10 জি। উইন্ডোজ 10 যদি হয় তাহলে আপনার উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দেবেন। জি, এগুলো করে দেখছি সব। আরেকবার করবো, অসুবিধা নেই। আমি এই জন্যই আপনাকে বলতেছি, সিস্টেমটা সাবসিকুয়েন্ট সিস্টেমটা আমি আপনাকে এই জন্য বলে দিচ্ছি, আরেকবার একটু করেন। উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দেবেন। অফ করে নতুন করে ইনস্টল করবেন। ইনস্টল করে ইন্টারনেট কানেকশন দিবেন। তারপরে প্রথমে করবেন সাইন আপ। সাইন আপ একবার দেবেন। একবার যদি না নেয় তাহলে আর চেষ্টা করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একবার যখন নেবে না তখন চেষ্টা করার দরকার নাই। আমি আপনাকে ফোন দিয়েছি, এই কাজটুকু করার পরে আপনি আমাকে একটু ফোন করে জানাবেন যে এই অবস্থা, ঠিক আছে? এরপরে আমি আপনাকে আলাদাভাবে জমে নিয়ে এসে এটা দেখবো আর কি, ঠিক আছে? একটা প্রশ্ন, আমার গিগ পাবলিশ করছি মাত্র 5 দিন আগে। আমি অনেক পুরনো স্টুডেন্ট, মাঝখানে আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি মন দিতে পারি নাই। আচ্ছা। 5 দিন আগে একটা গিগ পাবলিশ করলাম। প্রথমে 3-4 দিন দেখলাম যে কোনো নাই, আপনার ইমপ্রেশন। এটা পুরনো সমস্যা, এটা শুধু আপনার একার না, সবার সমস্যা। এখন ওইখানে কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমার ফাইবারে আপনার ড্যাশবোর্ড এই মেনুতে, ফাইবারের মেনুতে শুধু মেসেজটা ছাড়া আর কোনো মেনু আসে না। আচ্ছা, ওপেন করেন, ওপেন করেন। ফাইবার ওইটা ওপেন করেন, ফাইবারটা ওপেন করেন। হাফিজ ভাই আছেন? আপনি আছেন? আসছি তো, আসছি। ওপেন করেন ফাইবারটা। এই ফ্রিল্যান্সারদের একটা কথা বলি, যতক্ষণ কম্পিউটার অন থাকবে ততক্ষণ ফাইবারটা মানে একটা ট্যাব ফাইবার একটা ট্যাবে থাকবে আর কি। ন্যূনতম একটা ট্যাবে ফাইবার থাকবে, সময় একটু সেভ হয় আর কি। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের বৈশিষ্ট্য। ফাইবারে যারা সেল করে তাদের এটা বৈশিষ্ট্য। শুধু ফাইবার না, আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্কের ট্যাব সব সময় খোলা থাকবে। যতক্ষণ আপনার কম্পিউটার অন আছে ততক্ষণ আপওয়ার্কের ট্যাব খোলা থাকবে, ঠিক আছে? জি ভাই, এখন এই যেখানে মেনু আসছে শুধু মেসেজ। আচ্ছা, অসুবিধা নাই। আপনি আমাকে একটু মাউসটা দেন। আচ্ছা, দিলাম। অ্যাপ্রুভ। হ্যাঁ, ঠিক আছে, আপনি এখন মাউস ছেড়ে দেন। দিছি, ছেড়ে দিছি। এখন আসছে? জি, আসছে। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে আপনার? না, আপাতত যদি ফাইবারের অবস্থা হয় যে কোনো নাই, ইমপ্রেশন নাই, তাহলে ওটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। ওটা কোনো কিছু নেই, ওটা চুপচাপ বসে থাকেন, ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমি কি অর্ডার চেক করব? টেক্সট নাও নিয়ে যেটা বললেন ওইটা আমি যেটা বললাম ওইভাবে করে আপনি একটু আমাকে ফোন দেবেন, ঠিক আছে? শিওর, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি আজকে।
হ্যাঁ, বদিউজ্জামান সুমন ভাই যদি রেডি হয়ে থাকেন তাহলে স্ক্রিন শেয়ার করেন। আপনি রেডি? জি ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আগে প্রবলেমটা বলেন আপনার। ভাই এই যে ইউটিউবের একটা গিগ করছিলাম, একটু দেখতেন আর কি। গিগ আপনার একটা রিভিউ আসছে না, 5 স্টার রিভিউ? হ্যাঁ 5 স্টার রিভিউ আসার পরে তাদের গিগ আর চেক করা হয় না, এরা নিজেরা আরো 10 জনের গিগ চেক করে দেবে। না ভাইয়া, এই যে নতুন ইউটিউবের এই জন্য আর কি একটু, না আপনাদের সাজেশন তো অবশ্যই দরকার আছে, ঠিক আছে এই জন্য আর কি। গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া, আচ্ছা আমি নিজেই তো ইয়া করি নাই, আচ্ছা একটু ক্যাটাগরিটা আমি ডেসক্রিপশন গুলো নিজেই তো দেখে দেখি দেন। নাই। আমি অবশ্যই যে 20-30টা গিগ ঘাইটে তারপরে দেখে তারপরে ই করছি। একটু ব্যানারটা কেমন হয়েছে ভাইয়া? ব্যানারে যে আপনার ছবির পিছনে লাল কালারটা চেঞ্জ করেন, ডেঞ্জারাস কালার, ডেঞ্জারাস কালার বেশি লাল হয়ে গেছে। এটা চলে? এইটা ঠিক আছে, যে পরের 3 নাম্বারটা যেটা দেখলাম, দেখি 3 নাম্বারটা লাস্টেরটা, এটা ভালো লাগতেছে। আচ্ছা এইখানে যদি ব্ল্যাক দেই চলবে ভাইয়া? ব্ল্যাক দিয়েন না, ব্ল্যাক এবং রেড এই দুইটা কালার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্ল্যাক তাহলে ছাড়া লেখা, এই যে আই উইল লিখছি তাহলে তো এটাও চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আই উইল কথাটা এই কালার অ্যাশ কালারের উপরে আই উইল কথাটা এমনিতেই ভিজিবল হয় না, ভিজিবিলিটি পোর, ঠিক আছে? এখন আপনি যেটা করবেন, আপনাকে গিকটা দেখি একটু করে জানতো। ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ক্যাটাগরিটা আমি মানে কনফার্ম না, কারণ হচ্ছে আমি এটা এখনো দেখি নাই। আমি দেখছি ম্যাক্সিমাম এই ক্যাটাগরিটাই দিচ্ছে আর কি। আচ্ছা, এটা আপনি দেখে থাকলে ঠিক আছে, ক্যাটাগরি আমি দেখিনি। বাট ভাইয়া টাইটেলে কি কমা দিলে কোনো সমস্যা আছে? আই উইল ক্রিয়েট সেটআপ এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল, না অসুবিধা নাই, যদি নিয়ে থাকে। যেটা অসুবিধা সেটা নেবেই না, যেটা অসুবিধা সেটা নেবেই না। I will create setup and design YouTube channel. Design YouTube channel. আচ্ছা, design and set up your YouTube channel. I will create a YouTube channel, make better profile, design channel art, design banner. আর একটা কথা বলা যায় না, আপনি ইয়ে করবেন, ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই, হ্যাঁ বলা যায়। বলে দেন, ইউটিউব চ্যানেল ভেরিফাই করাটা একটা মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি অনেক হ্যাঁ না এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। আমি যে গিগ গুলা দেখছি আমি প্রায় 30-35টা গিগ দেখছি, এই কথাটা কোনো গিগেই লেখা নাই। ওই ভেরিফাই ম্যাক্সিমাম অবশ্যই এই কথাগুলো লেখে নাই, জাস্ট হয়তো ইউটিউব চ্যানেল এটা দিয়ে একটা ছবি দিয়ে জাস্ট করে দিয়েছে। আপনি ভেরিফাই কথাটা বলে দেন, এতে করে বাইরের আলাদা একটা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনি। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই। না এটা অবশ্যই এক্সট্রা একটা আর কি। নিচে আসেন, about this gig, welcome to my create YouTube channel gig, welcome to my YouTube channel create gig, ঠিক আছে? I can create YouTube channel professionally. আচ্ছা হাফিজ ভাই, আপনি আমাকে এখন কল দিয়েন না, আমি ইয়ে থেকে আছি, মোবাইল থেকে কানেকশনে আছি। কল রিসিভ করলে মিটিং এ আমি ডিসকানেক্ট হয়ে যাব। এখন কল দেওয়ার দরকার নেই, পরে কল দেন। Are you looking for a new channel create? Are you looking for? এখানে ইউটিউব চ্যানেল দিয়েছিলাম কিন্তু ইউটিউব বেশি হয়ে গেছিল, পরে কেটে দিছি আর কি। Are you looking for না দিয়ে সেন্টেন্সটা এইভাবে করেন, do you want to create a new channel? এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেন, এরপরে দেনটা বাদ দেন, yes লিখে একটা কমা, you are in the right place অথবা you are in the right gig। আচ্ছা ঠিক আছে, এরপরে প্রফেশনালি I can create setup and design a channel for you। এখানে চ্যানেল যে কোনো একটা জায়গায় ইউটিউব কথাটা লিখতে হবে, প্রয়োজনে পরে কমায় দেন, বাট সামনে ইউটিউব কথাটা রাখতে হবে। এখানে তো এই যে ভাইয়া তাহলে এখান থেকে উঠাই দিও, কারণ ওখানে থাকুক, নিচ থেকে প্রয়োজনে একটা উঠায় দেন। নিচে আর নাই ভাইয়া, এই মাত্র এই কয়টা নিয়ে। ও আচ্ছা, ইউটিউব নেবে না তো, কারণ ইউ কথাটা অনেকবার লেখা হয়েছে, ইউ হ্যাভ, ইউ আর, ইউ তো অনেকবার লেখা হয়েছে, এই কারণে। এখানে লিখতে পারলে ভালো হতো।
আচ্ছা ওয়াইটি চ্যানেল লেখেন, at least ওয়াইটি চ্যানেল লেখেন, ঠিক আছে? ওয়াইটি চ্যানেল, আচ্ছা ঠিক আছে। I'll create a high quality custom logo animation to match with your business identity and make profile feel good about the brand. The look and feel of the animation will be developed your logo and description of your company. My service description, full account setup, full channel setup, ঠিক আছে? আচ্ছা ইউটিউব কিন্তু মানে শুধু একটা অ্যাকাউন্ট না, এটা একটা চ্যানেল, বেসিক্যালি একটা চ্যানেল অ্যাকাউন্ট পার্সিয়ালি। ক্রিয়েট এন্ড সেটআপ ইওর চ্যানেল। তাহলে তো ওই অ্যাকাউন্ট সেটআপ দেওয়ার দরকার নাই, যেহেতু নিচে সেটআপ বলে দিলেন, সেট বলে দিলেন, ক্রিয়েট এন্ড সেট, এটাই এক নাম্বার হবে, এক নাম্বারটা বাদ দেন। ক্রিয়েট থাম্বনেল, ফুল অ্যাকাউন্ট সেটআপ। হাফিজ ভাই আপনাকে আমি কল দিতে নিষেধ করলাম এখন। আচ্ছা, create thumbnail, banner, channel art and logo. Okay, make a better profile, description for your channel, write description and text for the video, website integration, custom URL, set up your playlist, page SEO. আচ্ছা, নিচে আসেন। Why should you choose me? Catching না, catchy. Eye-catchy design, 100% satisfaction, unlimited revision, friendly customer service, quick response. What I need to get started: logo, slogan / tagline, company name / product description. If you want to know anything more, then feel free to contact me. Thank you. ঠিক আছে, ডেসক্রিপশন চলবে। বাজেট কেমন? 10, 15, 25। প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3, ক্রিয়েট ডিজাইন। আচ্ছা, একদিনে দিলে $5 বেশি নেবেন, 2 দিনে দিলে $5 বেশি, $5 বেশি। ঠিক আছে, এটা হইছে কি, এটা হইছে এই অপশনটা না দিলে এটা সেভ নেয় না, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, 10, 15, 25 দেখি, নিচে আসেন, সার্চ ট্যাগ। বারবার কেটে দিচ্ছি একটা কল, তাহলে বুঝতে হবে তো। একজন ফ্রিল্যান্সার যদি এটা না বোঝে তাহলে দুঃখজনক। ধৈর্য নাই ভাইয়া। সেটআপ চ্যানেল, চ্যানেল ক্রিয়েট ইউটিউব, ডিজাইন ইউটিউব, সেটআপ ইউটিউব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এই যে দেখছেন কিছু কিছু ভুল যেগুলো আমার চোখে ধরা পড়ে না, আপনার চোখে ধরা পড়ছে। না, এখন আপনি যদি পরবর্তীতে আমার কাছে গিগ চেক করাতে আসেন, আপনাকে আমি সাপোর্ট দেব না। ঠিক আছে, আমি মাঝে মাঝে ক্লাস থেকে চলে যাই না, একজনকে বলি যে এই গিগটা একটু দেখেন, মমিন ভাইকে বলি, মমিন ভাই তো সাপোর্টিভ মেম্বার, এরপরে আপনারে বলবো। আচ্ছা, পার্সোনালি আসবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন এমডি সাগর। সাগর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। এমডি সাগর, সাগর ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, সাগর ভাই পেয়েছি। সাগর ভাই, আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। হ্যালো হ্যালো, হ্যাঁ সাগর ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, উপরে যান। গিগটা এরকম ঝাপসা দেখাচ্ছে কেন ব্যানারটা? হ্যাঁ, এখন ঠিক আছে। Digital marketing, social media management. I will do Facebook marketing to reach active users in anywhere. আচ্ছা, এই গিগটা আপনি এর আগে একদিন আমাকে দেখাতে আসছিলেন নাকি? আপনি না অন্য একজন? এইটা হ্যাঁ, না, আগেটা তো পাল্টাই ফেলাইছি সব। লাল ছিল না, বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। আগে বলছিলেন না, গত বৃহস্পতিবার দেখাইছিলাম, লাল কালার ছিল সব। আমি যেটা বলছি, আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে ওই যে ক্যাটাগরি, যেটা
ফেসবুক মার্কেটিং এর হ্যাঁ জন্য অথবা ফেসবুক প্রমোশনের জন্য যে ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি আমরা অ্যালাউ করি, অ্যালাউ করি বলতে সাজেস্ট করি। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট প্রমোশন, এটা একটা। আর পরেরটা হচ্ছে ওই যে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, লাস্টেরটা হচ্ছে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। এই রিলেটেড যে সার্চটা সরি ক্যাটাগরিটা, এটা আমরা সাজেস্ট করি মূলত। আপনি যেটা লিখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি, ম্যানেজ করা, অপটিমাইজ করা, সেটআপ করা, এটার মানে ক্যাটাগরি হচ্ছে এটা। ঠিক আছে, আপনার এই ক্যাটাগরিতে সম্ভবত ফেসবুক মার্কেটিং প্রমোশনটা আসবে না, ঝামেলা হতে পারে। টাইটেল ঠিক আছে, স্যার যেটা বলছে সেটাই দিতে দিব? না না না, স্যার এটা বলে নাই। স্যার কোন না অবস্থাতেই স্যার, এটা বলে নাই। স্যার যেটা বলছে যে আপনার ইনফ্লুয়েন্স শাউট আউট এন্ড আরেকটা বলছে না, দুইটা ওই দুইটা দিব? হ্যাঁ, শাউট আউট এন্ড প্রমোশন এটাও দিতে পারেন, অথবা আরেকটা আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এটা দিতে পারেন। ঠিক আছে, এই দুইটা যে কোনো একটা আসবে, এটা না। আপনি যেটা দিয়েছেন এটা না, এটা মোটেই না। আচ্ছা, দেখি একটু ব্যানারে যান, ব্যানারটা বেশি কালারফুল হয়ে গেছে, রং সং মার্কা হয়ে গেছে বেশি। ফেসবুক মার্কেটিং, স্কিলড ইন ফেসবুক মার্কেটিং, ম্যানুয়াল বানানটা ভুল হয়েছে, অল ম্যানুয়াল পোস্ট, ম্যানুয়াল বানান ভুল হয়েছে, কাস্টম ইমেজ, ক্রিয়েটিভ ডেসক্রিপশন, ফলো রুলস এন্ড গাইডলাইন, ইনক্রিজ ট্রাফিক অফ দি ভিজিটর্স, রিচ টু টার্গেটেড অডিয়েন্স। এমনি বক্তব্য ঠিক আছে, বাট কালার একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড পাল্টাই দিব। ব্যাকগ্রাউন্ড যেটা নিয়ে আসছেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, মানে অ্যানিমেটেড কিন্তু স্টেবল আর কি, অ্যানিমেটেড স্টেবল ব্যাকগ্রাউন্ড। এটা না নিয়ে সিম্পল একটা কালার নেন তো, দেখি কেমন হয়। অথবা অ্যানিমেটেডের মধ্যেও স্টেবল অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এটা ছাড়া। এটা হলো আকাশের তারা, নীল আকাশের তারা, এরকম কিছু একটা বোঝায়। এটা তো মানে এমনিতেই একটু হিজিবিজি টাইপের আর কি। প্লেন রাখবেন ব্যাকগ্রাউন্ডটা, প্লেন এবং ডিপ কালার দিয়ে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ফুটবে। ওর উপরে আপনি যা কিছুই করতে চান সেই জিনিসগুলো আপনার কি হবে, ভিজিবল হবে ভালো। ঠিক আছে, নিচে আসেন, ডেসক্রিপশনে যান। তো ডেসক্রিপশনে যান। সাগর ভাইয়ের তো ইন্টারনেট একদম লাল দেখাচ্ছে এখন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। ওয়েলকাম টু, এই টুর টিটা সবসময় ছোট হাতের হবে। সেটা যদি বাক্যের মাঝখানে যদি বসে, টু সবসময় ছোট হাতের হবে, টি। Facebook marketing is most powerful way to reach people and grow business platform all over the world. I am the right person to express your business by Facebook to millions of people. I am skilled in Facebook marketing. I have completed a long training in digital marketing. I have practical experience with my I have completed long training, এটা বাদ দিয়ে দেন, এটা আপনার প্রোফাইলে বলা আছে। I have practical experience with many projects and understand all rules and guidelines. I am connected with use ফেসবুক গ্রুপ। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, ডেসক্রিপশন আপনার পুরোটা ঠিক আছে, প্রথমের যে ডেসক্রিপশন পুরোটা ঠিক আছে, বাট এত কথা এখানে রাখা যাবে না। এখানে সেন্টেন্স হবে 3টা থেকে 4টা। ঠিক আছে, আমরা অনেকগুলো কথা যেটা প্রোফাইল ডেসক্রিপশনে বলছি সেটা গিগ ডেসক্রিপশনে নতুন করে আর বলার দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে। মাই সার্ভিসেস, এটাকে আপনি মার্কারিং করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, মাই সার্ভিসেসটা মার্কারিং করে দিবেন, ওই একটু কালার করে দেয়া যায়, এটাকে বলা হয় মার্কেটিং করা। ওটা করে দিবেন, পরে একটা এন্টার হবে এখানে। ম্যাক্সিমাম কাস্টমার from the USA, all active users, high level marketing on Facebook, creative product description, increase traffic, promote your product, link, image and video, introduce your brand to the people, daily updates. Daily update na, daily update দেবেন না, daily update টা বাদ দিয়ে দেবেন। Why you choose my service? 100% manual post delivery, one time, good communication, proof with the screenshot and drive link, connected এর C বড় হাতে করবেন, with huge group and page. Trust me, I will make you happy after finish your job.
থ্যাংক ইউ লিখে একটা ফুল স্টপ দেবেন, ঠিক আছে? নিচে আসেন, ফুল স্টপ। হ্যাঁ নিচে প্রাইসিং এ যান। দশ 20 30 1 2 3 অ্যাক্টিভ ফেসবুক। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এই তিনটা কি সেম সেম হবে নাকি ডিফারেন্ট হবে কিছু? সেম হলেও সমস্যা নাই, এখানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে অডিয়েন্স সাইজ চেঞ্জ হচ্ছে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ব্যাস। ওকে, আপনি এটা আলাদা আলাদা দিয়েও সেট করতে পারেন, এটা আসলে আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা আপনাকেই প্ল্যান করতে হবে, এটা আপনাকেই প্ল্যান করতে হবে। আর এই জিনিসটা তো বুঝতে পারতাছি না, এই জিনিসটা ম্যানেজমেন্ট ডিউরেশন মানে? ম্যানেজমেন্ট ডিউরেশন বলতে বায়ারের ফেসবুক পেজটাকে আপনি কতদিন ম্যানেজ করবেন। আমার কাজ শেষ হওয়ার পরেও? কাজ শেষ হওয়ার পরেও অথবা কাজ চলাকালীন সময়ও আর কি, অসুবিধা নেই। তো আমি এটা 4 5 6 দিই, ঠিক আছে নাকি? ম্যানেজমেন্ট ডিউরেশন 4 5 6 না, ওই 3 4 5ই দেন। আপনি 3 4 5 দিয়েছেন তো ডেলিভারি টাইম, ওটা 3 4 5ই দেন। 10 20 30 সার্চ ট্যাগ দেখান। কাজ ডেলিভারি দেওয়ার পরে আমি আর ম্যানেজ করব না তো, ওর 1 মিলিয়ন প্রমোশন হয়ে গেলে আমি আর কাজ করব কেন? ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বানান ভুল করেছেন সেকেন্ডটাতে, এটা ফেসবুক হয়ে গেছে, বানানটা ঠিক করতে হবে। ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? যে কারেকশনগুলো দিলাম কারেকশনগুলো করে আসেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা কি, এক মিনিট আরেকটা, এটা ঠিক আছে নি, একটু দেখেন। কোনটা? এইটা, এই যে এটা কি ব্যানার? দুইটা করছিলাম আর কি, ব্যানার। এখানেও ম্যানুয়াল বানান ভুল আছে। ওটার চাইতে এটা একটু ভালো লাগতেছে আর কি। এমনি সব ঠিক আছে, বাদ ব্যাকগ্রাউন্ড। ওটার চাইতে এটা একটু ভালো লাগতেছে আমার কাছে। বুঝলাম না, তাহলে এইটা কি দিব? ঠিক আছে দিয়ে দেন, বাট ওই যে বানান ভুল যেটা আছে এটা ঠিক করেন, কিন্তু এটা না ঠিক না করে সামনে আগায়েন না। হ্যাঁ ওগুলো তো ঠিক করবো অবশ্যই। কাস্টম ক্রিয়েটিভ ডেসক্রিপশন, ইনক্রিজ ট্রাফিক, ভিজিটরস, স্ক্রিন, এই যে স্ক্রিনের এসটা বড় হাতে করে দেবেন, স্ক্রিনশট, স্ক্রিন দ্যাট ইজ টু টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, এটা ডিজাইন, এটা কারেকশন করে এটা দিতে পারেন। ঠিক আছে সাগর ভাই, আমি আপনাকে স্টপ করে দিলাম আজকে। এরপরে আসেন শফিকুল ইসলাম। হ্যাঁ শফিক ভাই আসেন। আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। হ্যালো শফিক ভাই, আপনার সাইড থেকে হ্যাঁ কথা বলেন একটু। ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো 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 হ্যাঁ বলেন। আমার মানে গিগটা ভাইয়া, গিগটা চেক করে দেবো তাই? জি জি। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will do Facebook promotion of your business to targeted audience. ঠিক আছে, exporting Facebook promotion, attractive product description. Description বানানটা ভুল করেছেন, ঠিক আছে? Millions active members. মিলিয়ন্স এর পরে সবসময় একটা অফ হয়, মিলিয়ন্স অফ, ঠিক আছে? রিচ টার্গেট অডিয়েন্স, রিচের পরে টার্গেট লিখে টার্গেটেড লিখতে হবে, রিচ টার্গেটেড অডিয়েন্স। অল ম্যানুয়াল পোস্টিং, ফাইবার, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। করবেন ফেসবুক প্রমোশন, লিঙ্কডইন, টুইটার কেন? অসুবিধা নাই, রাখেন, ওঠাই দিতে হবে না। আপনার ছবিটা একটু ছোট করেন, ছোট করে
মাঝখানের লেখাগুলোকে একটু বড় করে দেন আপনি। আর মানে মাঝখানের লেখাগুলো যেমন তখন ফেসবুক প্রমোশনটা আর একটু নিচের দিকে বড় করা যায় কিনা, যদি এই ফন্টে যদি না হয় তাহলে অন্য একটা ফন্ট ইউজ করেন প্রয়োজনে, করে ফেসবুক প্রমোশন কথাটাকে বড় করে দেন, ঠিক আছে? অথবা ফেসবুক প্রমোশন এই কথাটা সবগুলো বড় হাতের অক্ষর লেখেন, লেখার পরে যতটুকু আছে ততটুকু করে আপনার ছবিটা প্রয়োজনে একটু ছোট করে নেবেন, ঠিক আছে? জি জি ভাইয়া। ওকে, নিচে ডেসক্রিপশনে যান। ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশন। শফিক ভাই আছেন? জি 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 ভাইয়া। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। I am an expert social media marketer. I learned the job well professionally from the outsourcing institute. আচ্ছা, এখন সবাই গিগটা এরকম করতেছে কেন? মানে একজন দুজনের হলে কথা ছিল, সবার গিগই দেখতেছি গিগ ডেসক্রিপশনে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন এটা তো গিগ ডেসক্রিপশনে বলার দরকার নাই। আপনি ট্রেনিং কোথা থেকে নিয়েছেন, কি কি ট্রেনিং করেছেন, এটা কিন্তু আপনার প্রোফাইলের একটা বিষয়, এটা তো প্রোফাইলে আপনি বলেছেন। গিগে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন এটা গিগে বলার দরকার নেই। আপনি গিগে বলবেন যে এই কাজটাতে আপনি এক্সপার্ট, আপনি এই কাজটা অনেক করছেন এবং রেগুলার এটা করতেছেন, এরকম কথাবার্তা আসবে এখানে, ঠিক আছে? জি জি। I know the secret of how to promote a thing. Promote a thing না, promote a business অথবা প্রোডাক্ট, ঠিক আছে? জি। অথবা promote anything, anything না, সরাসরি বিজনেস অথবা প্রোডাক্ট দেবেন। I know how to write product description effectively to the public. I know about the rules and guidelines of Facebook. I can do off-page and on-page SEO. I know very well about keywords. অনেকগুলো কথা ওই খালি I know দিয়ে চলে আসছে আর কি। I can মানে I কথাটা অনেকবার চলে আসছে। I can do social media market very well. এই সেন্টেন্সটা পুরোটাই বাদ দেবেন এখন যেটা বললাম, I can do social media market. জি। So for all this reason, I am fit to do the work of Facebook. Do the work লিখে শেষ করে দেবেন, অফ ফেসবুক দরকার নেই, ঠিক আছে? জি জি। এরপরে নিচে আসেন, মাই সার্ভিস ডেসক্রিপশন, এখানে একটা কোলন দেবেন, ঠিক আছে? কোলন দিয়ে একটা এন্টার দিবেন। রিচ মিলিয়নস অফ পিপল, সোশ্যাল মিডিয়া অ্যাডস, অ্যাট্রাক্টিভ পোস্ট ফর অডিয়েন্স, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, গেট মোর ট্রাফিক ফর বিজনেস। ট্রাফিকের টি ছোট হাতে করে দেবেন। গ্রো ইওর ফেসবুক পেজ টু ওয়ার্ল্ড ওয়াইড, গ্রো না দিয়ে প্রমোট দেবেন, ঠিক আছে? প্রমোট ইওর ফেসবুক পেজ টু ওয়ার্ল্ড ওয়াইড। About the graphic design for Facebook post, eye-catchy product description. আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন এর আগে বলছেন না আপনি ওই যে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, আবার ডেসক্রিপশন কোথায় লিখলেন? আই-ক্যাচি তখন এটার দরকার নেই, একটা পয়েন্ট নিয়ে একবার বলবেন। পোস্ট এন্ড শেয়ার অন ফেসবুক, এই পয়েন্টটাও বাদ দেবেন। প্রমোট ইওর প্রোডাক্ট লিংক ইমেজ এন্ড ভিডিও অন ফেসবুক, এখানে ওই 9 নাম্বারটা বাদ দিলে তাহলে এখানে ফেসবুক পুরোটাই লিখে দিবেন, ঠিক আছে? মাই স্পেশালিটি লিখে একটা কোলন দেবেন এবং এন্টার দেবেন। অল ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, স্প্যাম ফ্রি লিংক, বায়ার স্যাটিসফ্যাকশন, ভেরি কনশাস অ্যাবাউট ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন, ঠিক আছে? দেখে নিচে আসেন। আই উইল বি হ্যাপি ইফ ইউ হায়ার মি, I will do your job very nicely and with attention. Hope to get in touch. Thank you. ঠিক আছে, দেখি প্রাইসিং এ যান। 10, 20, 30 প্রমোট টু 1 মিলিয়ন। এখানে অনটা অন সংখ্যায় লিখবেন, ঠিক আছে? জি জি। আপনি কথায় লিখছেন তো, এটা সংখ্যায় লিখবেন। হ্যালো জি, হ্যালো। ও মাই গড, একটু দাঁড়ান, সমস্যা হয়ে গেছে। আমার তো ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা মবিন ভাই। হ্যাঁ জি আছি। কোনো কারণে যদি আমি লিভ হয়ে যাই তাহলে আপনি একটু হোস্ট হয়ে ঢুকে হ্যাঁ দেখেন, আমার জেনারেটর চলতেছে, ওই সকেট সাইড থেকে ইয়া নাই, সাপ্লাই নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো বন্ধ হয়ে যেতে পারে, যদি কারেন্ট না আসে বন্ধ হয়ে যাবে। ডেলিভারি টাইম 3 দিন, 4 দিন, 5 দিন, $10, $20, $30, ঠিক আছে? নিচে আসেন।
ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, ডেসক্রিপশনটা যেভাবে বললাম এভাবে ঠিক আছে। জি ভাই। ওকে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। মাহি, রাজশাহী থেকে মাহি। মাহি, ভালো আছো তুমি? জি ভালো আছি, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আছি ভালো। তোমার নামে মাহি 15 লিখছো কেন? 15 লেখার কারণটা বলো। ভাই ওইটা হলো আমার ইউটিউব চ্যানেল ছিল, তো ওই জিমেল দিয়ে খোলা ছিল, তো ওইটা ইউটিউব চ্যানেলের পাশে 15 লেখা ছিল, তো ওইটা চলে আসছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের পাশে 15 লিখছিলে কেন? মানে 15 এর ইতিহাসটা কি দেখো। ভাই 15 এটা আমার হলো বার্থডে তারিখ হলো 15। হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছি যে 15টা তোমার বার্থডে নাকি 15 গার্লফ্রেন্ডের বার্থডে, কিছু একটা তো আছে। 15 আগস্ট বার্থডে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো আছো তুমি না? জি ভাই ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আই উইল ক্রিয়েট এন্ড ইফেক্টিভ ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে। তোমার ব্যানারটা সুন্দর হয়নি ভাইয়া। হ্যালো। জি ভাই বলেন। তোমার ব্যানারটা সুন্দর হয় নাই। ব্যানারটা নিয়ে আরো কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। ওকে ভাই, ওকে, আজকে করব নি। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই কথাটা দেখো ব্যানারের শুধু মাঝখানে লিখে রাখছো, ডান পাশে অনেক জায়গায় ফাঁকা আছে, বাম পাশে অনেক জায়গায় ফাঁকা আছে। ভাই ওইটা হচ্ছে ওই যে একটা নির্দিষ্ট মাপে ফাঁকা রাখতে হয় যে ক্যানভাতে। না না না, এতটুকু না, এত ফাঁকা রাখতে হবে না। ওই যে এই প্রোফাইল পিকের যে লাস্ট এটা আছে না, এই পিকটার এই পর্যন্ত ফাঁকা রাখতে হবে, এইটুকু। আরো তুমি ডানে যেতে পারবা। জি, আর একটু যাওয়া যাবে। হ্যাঁ, তুমি ব্যানারটা আরো কাজ করো। তুমি একটা কাজ করো, আজকে রাত্রে তুমি স্যারের ওই যে ব্যানার তৈরি, ক্যানভা দিয়ে ব্যানার তৈরি যে ক্লাসটা, এটা একটু দেখো, দেখে তুমি ব্যানারটা তৈরি করো। কালকে আমাকে ব্যানারটা তুমি দেখাবা। ওকে ভাই, ওকে। আচ্ছা, নিচে আসো। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। মাই রেজাল্ট কবে হবে? ডেট হইছে? না ভাই, ফিক্সড ডেট দেয়নি এখনো। আচ্ছা, nowadays ফেসবুক বিজনেস পেজ হ্যাভ বিকাম। এই তোমার এই গিগটা আমি দেখছিলাম মনে হয় এর আগে, না? না ভাই, এটা নতুন গিগ। ওটা হলো ফেসবুক মার্কেটিং এর ছিল, কিন্তু ওটা একটু সমস্যা হওয়ার কারণে ওটা রেখে দিয়ে এটা তৈরি করছি। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ হ্যাভ বিকাম one of the best ways to grow your business online. এই সেন্টেন্সটা এভাবে লেখা, nowadays ফেসবুক বিজনেস পেজ is a best way to grow your business online. ঠিক আছে? জি মানে জি ভাই। it is very necessary to get the most benefit. I have created and managed many Facebook business pages for different clients around the world and helped them achieve their business goals. I have received training on Facebook marketing in professional way and especially Facebook business page create. I can realize the mind of the buyer and can decide how to present any business. ঠিক আছে, নিচে আসো। My service description: created business page, design page logo and banner, professional optimization, keyword research, add about information, create CTA button, story setup, add website, create animation video, vanity URL creation. My service specialty: high standard quality work, this to ultimate goal to business shortly, 100% customer satisfaction on time delivery. I am always ready to do my job with the highest quality for my clients. Thank you. আচ্ছা, প্রাইসিংটা দেখাও। 30, 40, 50 ফুল পেজ, পেজ সেটআপ প্লাস 10 পোস্ট, 20 পোস্ট। আর ম্যানেজমেন্ট বলে দাও নাই, কতদিন করে ম্যানেজ করবা? এক্সট্রা ম্যানেজমেন্ট না ভাই, ম্যানেজমেন্টের কথা তো লিখিনি। একটু তোমার এই যে এখানে বলে দিও, নিচের যে শর্ট ডেসক্রিপশন এখানে একটু বলে দিও। তোমার স্ট্যান্ডার্ডে 10 দিন করবা, প্রিমিয়ামে অন্তত 15 দিন করবা ম্যানেজ। জি জি। আচ্ছা, নিচে আসো দেখি, কাজটা একটু দেখাও। ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। 3টা কেন? তুমি কি 5টা দিয়েছিলা? না ভাই, 3টাই দিছিলাম আমি। না, 5টা দিবা। ওকে ওকে।
যে কোনো গিগে সবসময় সার্চ ট্যাগ পাঁচটা চাই পাঁচটাই দিবা, এটাই হচ্ছে তোমার কিওয়ার্ড। এটা আমরা চাই আরো বেশি হোক, তুমি আরো কমায় দিছো। ওকে ভাই, ওকে 5টা দিব না আজকে। আচ্ছা ঠিক আছে মাহি, তুমি এটা এডিট করে কালকে একটু আবার আসো তো আমার সাপোর্টে গিগটা নিয়ে। ওকে আর ভাই, তুমি ভালো আজকে ভিডিও দেখো, স্যারের ভিডিও দেখে ব্যানার তৈরি করো, ভালো করে ব্যানার তৈরি করো, ব্যানারটা নিয়ে কালকে আসবা। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে স্টপ করে দিলাম। তানিয়া, হ্যাঁ তানিয়া আপনি স্ক্রিন শেয়ার করেন। তানিয়া আছেন? TAN, হ্যাঁ তানিয়া আছে তো। হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে দুঃখের সাথে বলতেছে আমার স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। আমি মোবাইল দিয়ে ঢুকতে পারছি, সেম লিংক দিয়ে মানে পিসি দিয়ে ঢুকবো, মনিটর দিয়ে ঢোকা যাচ্ছে না। কেন? এখন মোবাইল দিয়ে তো স্ক্রিন শেয়ার করা সম্ভব না। জানি না, আমি আপনাদের এই যে কমপ্লেইন বক্সে লিখে লিংক সহ স্ক্রিনশট দিয়ে পাঠাইছি, বাট কোনো রেসপন্স পাইনি এখনো। রেসপন্স না হয় এটা দিলাম আমি আপনাকে, রেসপন্স কি দিব? আপনি মোবাইল থেকে যদি শেয়ার করতে পারেন। আচ্ছা আমি মনে হয় পারতেছি না এখন, আর দেখি অন্য একটা কম্পিউটার থেকে ঢুকতে পারি কিনা। তো আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে কম্পিউটার থেকে, মানে আপনি লিংক দিয়ে যদি মোবাইল থেকে আসতে পারেন তাহলে কম্পিউটার থেকে অবশ্যই আসার কথা, এটা না আসার তো কোনো কারণ নেই। যাচ্ছে না ভাই। আমার একটা প্রশ্ন, জাস্ট আপনি অ্যানসারটা করেন, আপনার যেহেতু এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি